হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের গত ক্লাসে আমরা একটা কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম, উইচ ইজ ইউএক্স রিসার্চ ফ্রেমওয়ার্ক। আজকে মূলত আমরা পড়াশোনা করব না, আপনাদের গত ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা চেক করার কথা ছিল সেটা চেক করব। অ্যাট দ্য সেম টাইম আপনাদের যে টিম করার কথা ছিল অথবা ইন্ডিভিজুয়ালি যদি কেউ প্রজেক্ট করেন সেগুলোর ব্যাপারে জানানোর কথা ছিল। লেটস সি, আমি দেখলাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা ডিসকাসও করেছেন। সো ওভারঅল ওইটার আউটপুট নিয়েও আমি জানতে জানতে চাই। অ্যান্ড শুরুতে আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করব গত ক্লাসে যেগুলো করেছেন। টিম কি করা হয়েছে আপনাদের? ওকে, মাঝহার ভাইয়ের অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে, সরি ইমতিয়াজ ভাই আই গেস, ইয়া ওনারটাই হয়তো ওপেন করছে শুরুতেই। ওকে, সমস্যা নেই। তো বেশ কয়েকটা আইডিয়া এখানে আছে, আমি শুধু নামটা নিচ্ছি। আপনারা যারা আইডিয়া দিয়েছেন তারা একটু কাইন্ডলি এক্সপ্লেইন করবেন আপনাদের এই আইডিয়াটার পিছনে আসলে চিন্তাটা কি, সেই বিষয়টা আমার সাথে শেয়ার করবেন। এটা একটা মুসলিম লাইফস্টাইল স্টোর, বলেন প্লিজ। ইমতিয়াজ ভাই আপনি বলতে থাকেন, আমি শুনি এবং নোট ডাউন করছি। জি ভাইয়া, ওই আমি যে লোকেশনে থাকি আর কি, তো এখানে আসলে মানে আমরা যারা এশিয়ান প্লাস মুসলিম তারা আসলে মানে ওভারঅল আর কি কান্ট্রি হিসাবে আমরা মাইনরিটি। হুম বাট আমি পার্টিকুলার যে এরিয়াতে থাকি সিলেট টাউনে, এখানে আবার আমরা একটু মেজরিটি, মানে এখানে আমার এই টাইপের লোক বেশি। তো এই এই কনটেক্সটটা মাথায় রেখে আর কি আমি চিন্তা করছি যে যে জিনিসটা আমি এক্সিকিউট করতে পারবো, যে প্ল্যানটা বা যে নিশটা সেই রকম সিলেক্ট করছি। যেমন ধরেন আমি অনেক কিছু চিন্তা করছি বাট করি নাই, কারণ বাস্তবে ওইটা করতে পারবো না। যেমন হুম মোবাইলের স্টোর স্যামসাং অ্যাপলের সাথে আমি কম্পিট করতে পারবো না, ট্রু। বা উবার ইট ডেলিভারো এদের সাথে আমি কম্পিট করতে পারবো না। হুম হুম মানে ওরা তো অনেক অর্গানাইজ। আমি যে নিশগুলো নিছি আর কি, যেটা বাস্তবে আমার পক্ষে এক্সিকিউট করা সম্ভব, বাস্তবে আমি অ্যাপ্লাই করতে পারি, এইটাই। নাইস। তারপর এসএমই, আচ্ছা একটু প্রত্যেকটার পিছনে একটু গল্পটা যদি বলতেন। এটা ছিল, তারপর এসএমই ওয়েব অ্যান্ড ইউআই। জি ভাইয়া, প্রত্যেকটার পিছনে গল্প আছে। মানে আহ, ইংল্যান্ডে, লন্ডনে, ইংল্যান্ডে, ইউকেতে বা টোটাল ইউরোপে মুসলিম পপুলেশনটা গ্রোয়িং, এবং মুসলিম লাইফস্টাইল আইটেম গুলা অনেকেই খোঁজ করে গুগলে। হুম হুম মানে প্রচুর গুগল কিওয়ার্ড পাওয়া যায় এরকম। তো মুসলিম লাইফস্টাইল বলতে যে কোনো কিছু হতে পারে, যেমন ইসলামিক যে কাপড়গুলো, যেমন হজ বা উমরাতে গেলে মানুষ যেগুলো ইউজ করে, বা হুম এমনিতেই ঈদের সময় রিলিজিয়াস পারপাসে যেগুলো ইউজ করে। হুম তো এটা শুধু কাপড় হতে পারে না, যে কোনো ইউজেবল আইটেম হতে পারে, যা নামাজ, হুম তসবি, মিসওয়াক, মানে ভ্যারাইটিস আইটেম আছে। আপনি আমার ইয়েতে গেলে ওই যে আহ, আহ, ভাইয়া ফিগমাতে আমি একটা আইডিয়া, একটা ডিটেলস দিয়েছি, ওইটাতে গেলে দেখবেন অনেক হাজার হাজার আইটেম আছে। তো এটা হচ্ছে হুম যে এটা এটা মুসলিম লাইফস্টাইল আইটেম বলতে এগুলো বুঝাইছি আর কি আমি। হুম হুম, বুঝতে পারছি। জি আচ্ছা। তো তো ভাই এটার একটা গ্রোয়িং ডিমান্ড আছে আর কি, ইউরোপে, ইংল্যান্ডে, ইউকেতে, সবখানে মোটামুটি। আচ্ছা আচ্ছা, নাইস নাইস আইডিয়া। আচ্ছা আচ্ছা ওকে, ভাই, আমি পরের আইডিয়াতে চলে যাই, নাহলে অনেক জি সময় লাগে বলেন যাবে। বলেন। ভাই এসএমই যেটা,
অনেক এশিয়ান বাংলাদেশি ইন্ডিয়ান স্মল বিজনেস আছে যারা ছোট একটা বিজনেস করে, এদের টিপিক্যাল ক্যাটাগরি এরকম হয়। যারা সার্ভিস প্রোভাইড করে এরা মেইনলি ওই যে ব্যাক হোমে টাকা যারা রেমিটেন্স সেন্ড করে এদের একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, হুম হুম মানে দেশে টাকা পাঠানো বলে আর কি ওটা। প্লাস এরা দেশে যাওয়ার টিকিট মানে ইয়ে করে, তো মানে শুধু দেশে যাওয়ারও না অন্য দেশেরটাও করে, যেমন যারা মিডল ইস্টে যায় বা হজ উমরা করতে, বা যারা হলিডেতে টার্কি মরক্কো ওরা দেশে যায়, তো এদের ফ্লাইটটাও প্রোভাইড করে। তো এরা মেইনলি মানি প্লাস ফ্লাইট এই ধরনের একটা শপ হয়ে থাকে বা ছোট অর্গানাইজেশন হয়ে থাকে। এবং এরা প্রপার ওয়েব ইউআই বা অ্যাপ ডেভেলপ করতে পারে না, কাদের এদের এই রেঞ্জের ইনভেস্ট করার প্ল্যান বা এই ধরনের ইয়ে থাকে না, আইডিয়াটা। হুম এদের জন্য একটা ওয়েব বাই মোবাইল অ্যাপ ইউআই করলে এরকম অনেক, এটা আমি মনে করি এটা ডিমান্ড আছে। আর 3 নম্বর আইডিয়াটা ভাইয়া কাছাকাছি, জাস্ট সার্ভিসের জায়গায় আর কি। এশিয়ান ক্লোদিং, যেমন ঈদের সময় আমরা ওই এশিয়ান ক্লোদিংটা খুঁজি, পাঞ্জাবি পায়জামা মহিলারা মানে বাংলাদেশি স্টাইলের কাপড়গুলো খুঁজে। হুম তো হ্যাঁ, আর গ্রোসারিও ভাই সিমিলার টাইপের আইডিয়া, জাস্ট আইটেম প্রোডাক্টটা ডিফারেন্ট। গ্রোসারিতে হয় কি আমরা বাংলাদেশি অনেক ধরনের সবজি খুঁজি, হুম বাংলাদেশি পটেটো ক্র্যাকার্স বোম্বে ওগুলা পাইলে অন্যরকম ফিল হয় বিদেশে। তো এই ধরনের বাংলাদেশি আইটেম নিয়ে একটা গ্রোসারি করার থাকলে মানে এটা বাংলাদেশিদের জন্য মানে এটা একটা সামথিং ডিফারেন্ট। আর ভাইয়া ওয়েব ইউআই ফর 5 নাম্বারটাতে আসছে, হ্যাঁ। ওয়েব ইউআই ফর অ্যাপ অর্গানাইজেশন, ভাই অনেক বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে, চ্যারিটি টাইপের আছে, ওয়েলফেয়ার টাইপের আছে, বা এলাকা ভিত্তিক আছে অথবা উদ্দেশ্য ভিত্তিক আছে, অনেক অনেক হিউজ অনেক চ্যারিটি আছে। হুম ইভেন ভাইয়া অনেক মস্ক আছে, 500-র মতো মস্ক আছে লন্ডন শহরে, আমি যে শহরে থাকি। হুম এদের সবার প্রপার ওই যে সেম থিং, প্রপার ওয়েব ইউআই বা অ্যাপ নাই, বাট এরা পেলে এটা ইউজ করবে তারা সুইটেবল। আমি ফিগমাতে মস্ক লিখে সার্চ করছি, অনলি একটা ইউআই টেমপ্লেট পাচ্ছি, জাস্ট একটা, এবং সেটা আমার কাছে কিরকম মনে হয়েছে, মানে স্ট্যান্ডার্ড মনে হয় না, মেইন স্ট্রিম যে স্ট্যান্ডার্ড হুম ওইরকম মনে হয় না। তো এই কথা চিন্তা করে এই নিশটা নিছি। আর লাস্টটা ভাইয়া টিউশন প্রোভাইডার, অনেকে টিউশন প্রোভাইড করে, আমার পরিচিত অনেকে আছে খুব ভালো পড়াতে পারে। আর এরা পড়ায়, কেউ কেউ ইসলামিক স্টাডিজ পড়ায়, কেউ ম্যাথমেটিক্স ইংলিশ এগুলোও পড়ায়, টিউশন হুম প্রোভাইড করে। বাট তাদের ওই রকম অনলাইন প্রেজেন্স নাই, যেটা থাকলে সে আরো অনেক আগাইতে পারতো, আরো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পিক করতে পারতো। হুম তো হুম এরকম যদি একটা টিউশন প্রোভাইডার হোক, সেটা অ্যারাবিক বা বা জেনারেল, হুম তাদের একটা প্ল্যাটফর্ম ডিজাইন করে দিতে পারলে স্ট্যান্ডার্ড, আমার হুম কাছে এটা একটা ইন্টারেস্টিং মনে হয়েছে। এটাই। বেসড অন ইউকে রাইট? জি ভাইয়া, বেসড ইন লন্ডন ইউকে। ওকে ওকে, নাইস নাইস, ভেরি নাইস, ভালো ছিল আইডিয়াগুলো, এবং আপনার যে সার্কামস্টেন্স ওই অনুযায়ী প্রত্যেকটাই স্যুট করবে ভালো। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই। তারপরে শুরু থেকে শুরু করি, মাজহার ভাই দিয়েছেন কিছু আইডিয়া। লাভলি। আচ্ছা, ইকো রিসোর্ট অ্যান্ড ক্যাম্প জোন, একটু বলেন তো ভাইয়া এটা সম্পর্কে, অ্যাক্টিভিটিস আম, থাকবে, হ্যাঁ। ভাইয়া এখন হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইকো টাইপ রিসোর্ট আর অনেকগুলো হয়ে গেছে, হুম প্লাস ক্যাম্প জোনটা খুবই কম। ইকো রিসোর্টের পাশাপাশি ট্রাই করতেছে সবে বেটার কিছু দেওয়ার। যেহেতু আমি শ্রীমঙ্গল থাকি, হুম হুম মোটামুটি পর্যটক এলাকা, এইখানে হচ্ছে যদি আমি এরকম একটা ওয়েবসাইট বা অ্যাপস এর মাধ্যমে ডেভেলপ করে দিতে পারি যে এখানে এরকম একটা রিসোর্ট বা ক্যাম্প জোন হচ্ছে বা হবে, এরকম হওয়ার প্ল্যানিং আছে আমার কিছু কলিগদের। তো এই থিঙ্কিং নিয়েই আমি এই প্ল্যানটা করেছি যে এরকম ক্যাম্প জোন আর ইকো রিসোর্ট টাইপ কিছু একটা যদি হয় ভালো হবে। নাইস। তারপরে তারপর আদিবাসী খাবার রেস্টুরেন্ট, হুম এরকম রেস্টুরেন্ট টাইপ আসলে ঢাকাতে তেমন একটা অ্যাভেলেবেল নাই। দেখা যাচ্ছে যে পর্যটক এরিয়া গুলোতেই মোটামুটি পাওয়া যায়, তাও হচ্ছে সাজেক বা ওই পাহাড়ি অঞ্চলগুলোতে পাওয়া যায় ভাইয়া। তো এরকম একটা ফুড অ্যাপস ডেভেলপ করব যেখানে হচ্ছে ভাইয়া ওয়েবসাইট থাকবে যেখানে আপনার সম্পূর্ণ আদিবাসী রেস্টুরেন্ট টাইপ যা যা থাকে সবকিছু নিয়ে ডিটেলস লেখা থাকবে। আর এগুলা নিয়ে কোনো ওয়েবসাইটও হয় নাই এরকম ভাবে। তো এটা নিয়ে একটা প্ল্যান আমার মাথায় আসলো আর কি ভাইয়া। নাইস। আহ, তারপরে তারপর ওষুধ হচ্ছে সরবরাহ, হ্যাঁ। ঔষধ সরবরাহ প্রতিষ্ঠান যদি বলি ভাইয়া, এরকম
আমি গুগলে তেমন একটা পাই নাই, হুম আছে হয়তো, বাট আমি সার্চিং এর মাধ্যমে খুব সহজে পাইনি যে সহজেই যেমন ফুড প্যান্ডা বলেন না এগুলোর মতো ফুড ডেলিভারি যেভাবে করে এভাবে হুম ওষুধের ডেলিভারিটা খুব কমই, রেয়ার, আমি পাইনি বলতে গেলে। তো এরকম একটা ওয়েবসাইট বা অ্যাপস ডেভেলপ করা যেখানে হচ্ছে 30 মিনিটের মাধ্যমে ডেলিভারি করা হবে, 24 ঘন্টা সার্ভিস দেওয়া হবে, এই সহজলভ্যটা করার জন্য হচ্ছে মানে এরকম একটা আইডিয়া মাথায় আসলো আর কি। নাইস তারপর হচ্ছে ভ্যাকসিনেশন কোম্পানি। ভ্যাকসিনেশনে আমি আমি দেখেছি ভাইয়া, গুগলে কোনো কিছু নাই। ভ্যাকসিনেশন একরকম বলা যায় হচ্ছে সামাজিক কার্যকলাপের মধ্যেই পড়ে। লাইক হচ্ছে আমি যদি হেপাটাইটিস ভি, হুম আমাদের যে বাংলাদেশে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সবাইকে দেওয়া হয়, হুম হুম তো এটা আসলে একটু এক্সপেন্সিভ কারণে অনেকেই হয়তো এটা থেকে বাদ পড়ে যায়। হুম তো রিসেন্টলি আমার এক ফ্রেন্ড হচ্ছে এরকম একটা অর্গানাইজ মানে প্রতিষ্ঠিত করেছে, সেটা হুম হচ্ছে কি আপনার দেশের 5টা বিভাগে স্টার্ট করছে। তো এটাতে হচ্ছে ভালো সাড়া পাচ্ছে। ওরা করছে কি বা স্কুল কলেজগুলোতে গিয়ে ক্যাম্প করতে সেমিনার করতেছে, হুম হুম। বাচ্চাদেরকে তারা হচ্ছে খুব নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে ভ্যাকসিনটা দিচ্ছে, পাশাপাশি প্রফিটও করতেছে তারা খুব ভালোভাবে, আহ, প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে। আমি যদি ভুল না জানি তাহলে 2005-এর পরে যে সকল বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে ওদের যে টিকাগুলো বাধ্যতামূলক করা হয়েছে ওখানে হ্যাপাটাইটিসও দেয়া আছে। তো টু হ্যাঁ, দেওয়া থাউজেন্ড আছে। ফাইভের পরে যারা জন্মগ্রহণ করবে তাদের হয়তো নিতে হবে না, বাট এর আগে যারা জন্মগ্রহণ করছে এদের অনেকেরই নেওয়া হয়নি। নেওয়া অ্যান্ড হয়নি। অ্যান্ড এটা যদি এমন হয় যে বাচ্চাদেরকে মেইনলি টার্গেট না করে কলেজ বা ইউনিভার্সিটিসগুলোতে দিলে ওদের ওখানে অনেকে হয়তো থাকবে যারা এগুলো দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হ্যাঁ জি। লাইক হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে হুম যাওয়া হচ্ছে তাদের, নট অনলি হ্যাপাটাইটিস বি, কলেজগুলোতে। আরও অনেক রকমের ভ্যাকসিনেশন নিয়েই আমরা এটা নিয়ে ভাবতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কাজ করতেছি এইটা নিয়ে। ভাবলাম যে এরকম একটা অ্যাপস বা ওয়েবসাইট থাকলো যেখানে হচ্ছে মানুষ সহজেই জানতে পারলো হুম হুম সেমিনার বা আমরা তো ফিজিক্যালি গিয়ে দিচ্ছি, তাদেরকে মোটিভেট করছি বা জানাচ্ছি বিষয়টা। আমাদের অ্যাপস বা এটার মাধ্যমে তারা আমাদেরকে নক করলো যে আমরা দিতে ইচ্ছুক বা টিকেটটা বা এরকম কোনো ফেসিলিটি আছে কিনা, আমার ওই টিকেটটা দেওয়া যাবে, সহজভাবে পাওয়া যাবে। হুম। এইটার জন্য আসলে বেসিক্যালি এই প্ল্যানটা আমার মাথায় আসে। ওকে তারপর গ্রেট। হচ্ছে রিসাইকেল বিজনেস। রিসাইকেলটা এখন বাংলাদেশে কি সব জায়গায় খুব পপুলার একটা বিজনেস। যেমন হচ্ছে বা আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা অ্যাপস যেখানে হচ্ছে কেউ ইচ্ছুক, আমাদের ভার্সিটি ছেলে মেয়ে বা আমরা যারা টিনেজার আছি বা অনেকেই আছে যারা পকেট মানি জন্য হুম ইয়ে করতে হয়, তো তারা হচ্ছে এরকম জিনিসগুলো কালেক্ট করে হচ্ছে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপস এর মাধ্যমে আমাদেরকে জানাইলো বিষয়গুলো। হুম হুম তো আমরা হচ্ছে আমাদের সার্টেন একটা অঞ্চল নিয়ে কাজ করতে হবে, এই অঞ্চলটাতে আমরা কাজ করবো, আমরা তো সব জায়গায় মুভ করতে পারবো না। হুম তো ওইটার চিন্তা নিয়ে মানে এই তাদের কাছ থেকে আমরা যে জিনিসগুলো নিব, এটার বিপরীতে আমরা তাদের যে নিড, হয়তো টাকা হতে পারে, আবার প্রয়োজনীয় যে গ্রোসারিজ গুলো, চাল ডাল তেল, এগুলো হতে পারে। তো হুম। ওই অনুযায়ী হচ্ছে আমরা এটা করতে পারি কাজটা। ওকে গ্রেট, তারপর পরামর্শ সংস্থা। পরামর্শ হচ্ছে কনসালটেন্সি বলা যায়। কনসালটেন্সির মাধ্যমে ভাইয়া জিনিসটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট ফির মাধ্যমে আমরা যে কোনো ধরনের তথ্য তাদেরকে আমরা দিতে পারি, প্রোভাইড করতে পারি। লাইক হচ্ছে আমি আমার টেন্ডার ফার্ম গুলোতে কাজ করা হয়েছে। টেন্ডার ফার্ম গুলোতে ফার্স্ট টাইম মানে কিছু কিছু টেন্ডার আছে যেগুলো খুব কমপ্লিকেটেড, যেগুলো সহজেই আমরা আমরা কাজ করি নাই। হুম আহ, অন্য কোনো ফার্ম কাজ করে এই টেন্ডার গুলো নিয়ে। এইগুলোতে এন্টার করতে হলে আমাদেরকে হচ্ছে ওই ফার্ম গুলোতে আহ, তাদের দ্বারস্থ হতে হতো বা তাদের সাহায্য নিতে হতো। তো আমরা অনলাইনে কোনো ধরনের হেল্প পাইনি। আমি নিজেও জিনিসগুলো নিয়ে অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, তো আমি কোনো ধরনের বিষয়গুলোতে হেল্প পাইনি। তো এইখানে হচ্ছে আমরা আহ, তাদেরকে হেল্প করব যে কোনো ধরনের সমস্যা, ডাটা এন্ট্রি থেকে শুরু করে যে কোনো ডাটা কালেকশন বা এই টেন্ডারে এই ডকুমেন্টসটা লাগবে কিভাবে তারা এটা প্রস্তুত করতে পারে, এটা রিসার্চের মাধ্যমে আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে আমরা তাদেরকে তাদেরকে প্রোভাইড করব জিনিসগুলো, মানে হেল্পটা প্রোভাইড করব তাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে হতে পারে সেটা। নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ মাজহার ভাই, আপনার আইডিয়াগুলো দারুণ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তারপরে রুবায়েত আবির আছেন? জি ভাই আছি। ওকে, আপনারও আইডিয়াগুলো দেখা যাচ্ছে, বলেন একটা একটা করে। ফুড শপ, সরি বুক শপ অ্যান্ড ফুড কার্ট।
ভাইয়া বুক শপের যে বর্তমানে অনেকগুলি বুক শপের বা বুক যে প্রকাশনী আছে, বাট যেমন আমাদের যে রেগুলার ইউজের যে বুকগুলি, যেমন ইন্টার বা পরবর্তী ভার্সিটি লাইফে হুম বা ন্যাশনালে যারা পড়ে তাদের প্রচুর পরিমাণ ভার্সিটি রিলেটেড বা বইগুলো লাগে, বাট হুম এরকম বইগুলো বিক্রি করে এই টাইপের খুব একটা নেই বা নেই বললেই চলে। তো এই জিনিসগুলোর জন্য আমার মেইনলি বুক শপটাই হবে, যেখানে আদার্স মানে গল্প উপন্যাস এই টাইপের বুকগুলোর থেকে রেগুলার ইউজেজ বা প্রয়োজনীয় বুকগুলি যেন বেশি আমরা প্রোভাইড করতে পারি, বা স্কুল লাইফ বা কলেজ লাইফে যে গ্রামার বইগুলো লাগে এই বইগুলোর জন্য। দেন তারপর হলো ফুড কোর্ট, এটা হলো নর্মালি আমার নিজের পার্সোনাল একটা যেমন ফুড কোর্টের থাকবে, যেমন গত ক্লাসে যেমন আমরা একটা ফুড নিয়ে আলোচনা করেছিলাম, হুম হুম ওইটার জন্য যে ওকে একটা এরিয়া ভিত্তিক কভার হবে, সেই এরিয়ার মধ্যে যে যে কেউ চাইলে আমরা বাইরের থেকেও তারা সরাসরি আমাদের সরাসরি কল না করে বা মেসেজিং না করে তারা অ্যাপস বা কোনো ওয়েব থাকলে সেই ওয়েবের মাধ্যমে আমাদের অর্ডার দিবে, সেই অর্ডার অনুযায়ী আমরা নর্মালি তাদেরকে ডেলিভারি দিয়ে দেবো। দেন ভাইয়া টিকিট বুকিং, বর্তমানে ভাইয়া টিকিট বুকিং একটা বড় ঝামেলার বিষয়, মেইনলি ট্রেন বা লং জার্নির টিকিট গুলো। তো ঘরে বসে যেন টিকিট বুকিং এ অনেকগুলো সফটওয়্যার আছে, বাট যতটা সম্ভব ইজিলি মানুষ যেন টিকিট গুলো বুক করতে পারে ঘরে বসে, হুম সেটা প্রোভাইড করে আমাদের একটা ইয়া চ্যালেঞ্জিং। আর ওকে কিডস লার্নিং অ্যাপ, তো বর্তমান যুগে ভাই এখন পুরোপুরি মোবাইল বা ডিভাইসের উপরেই সবাই ব্যস্ত, ছোট থেকে শুরু করে একদম ছোটবেলা থেকে সবাই মোবাইলের উপরেই থাকে। হুম তো মোবাইলে অ্যাপের মাধ্যমে বা গেমিং এর মাধ্যমেই যেন বাচ্চারা বিভিন্ন বিষয়গুলো যেন তারা শিখে উঠতে পারে, সেই জিনিসটার সেই ব্যাপারটার জন্যই এই অ্যাপসটার জন্য আমার প্ল্যানিং করা। আর ওকে অনলাইন ব্যাংকিংটা হলো ভাইয়া নর্মালি আমাদের আউট কান্ট্রিতে আছে, বাট আমাদের বাংলাদেশ থেকে যে আমরা ইন্টারন্যাশনাল ভাবে কোনো একটা পের ব্যাপারটা নিয়ে খুব কমই এখন এখন পর্যন্ত মানে ওরকম ভাবে ভালোভাবে হয়নি, তাই ওইটার একটা ব্যাপার নিয়ে অনলাইন ব্যাংকিং এর ইয়াটা আমি করেছিলাম। আমি বুঝি নাই মানে ইন্টারন্যাশনালি অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশনের ব্যাপারে লিমিটেশনগুলো সেগুলো নিয়ে কাজ করার কথা বললেন নাকি কি? জি ভাইয়া, ইন্টারন্যাশনাল কিন্তু ভাইয়া অন্য মানে ইন্ডিয়াও যেরকম এখন ইন্টারন্যাশনাল কারেন্সি বা অনলাইন ব্যাংকিং এরটা এটা খুব ইজি, বাট আচ্ছা বাংলাদেশ এখনো কিন্তু সেরকম পর্যায়ে পৌঁছাতে পারেন। তো সেইটা যেন আমরা আচ্ছা খুব ইজিলি যেন আমরা করতে পারি। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাও যে আমাদের পে এর ব্যাপারটা কিন্তু হুম খুব ডিফিকাল্ট হয়ে যায় ইদানিং। ওকে ওকে বুঝতে পারছি আমি, ঠিক আছে। থ্যাংক ইউ হুম। রুবায়েত ভাই, এটা ভালো, আপনি কয়েকটা আইডিয়া নিয়ে আসছেন। এরপর কে করছেন? সুমাইয়া আদ্রিতা মিসিং, তারপর ফারজানা আক্তার থিম ফরেস্ট আইটেমস ইউআই ইউএক্স, এটা কি থিম ফরেস্টে কি এটা? ফারজানা আক্তার আছেন? হ্যালো। জি জি ভাই, আমার ওই যে এটা মূলত আপনি বলছিলেন আমার লাস্ট অ্যাসাইনমেন্ট, ওই যে বিহেন্সে আপলোড করার জন্য প্রজেক্টটা, এই কভার ইমেজ বানাইতে বলছিলেন, মানে প্রেজেন্টেশন বানাইতে বলছিলেন, হুম হুম বলছেন ক্লাসে দেখে নিবেন, এই কারণে ওটা দিচ্ছিলাম। ওকে আমি চেক করব আচ্ছা ভাইয়া। আপনার আইডিয়াগুলো, একটু দেখি প্রথমে। আচ্ছা শুরুতে হচ্ছে মেডিসিন, ই সেলিং, ই কমার্স, মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, তারপর গ্রোসারি। একটু বলেন তো এগুলো নিয়ে একে একে। আচ্ছা ভাই, সর্বপ্রথম হচ্ছে মেডিসিন সেলিং ও ওয়েবসাইট। আসলে মানে আমার দেখা মতে এরকম কোনো ওয়েবসাইট আমি দেখি নাই যেখানে, আহ হয়তো আছে বাট আমার জানা নেই, যেখানে মেডিসিন গুলা সেল করা হয় আর কি, সকল মেডিসিন ইনস্ট্রুমেন্ট কিংবা মেডিসিন গুলা সেল করা হয়। তো মানে এমন একটা প্রোডাক্ট ডিজাইন করা যেখানে মানে কমপ্লিটলি একটা ফাংশনালিটি থাকবে যেন আমরা একদম ইজিলি মেডিসিন কিনতে পারি আমরা ইউজাররা। এটা হচ্ছে মেডিসিন সেলিং এটা। আর হুম গ্রোসারি, এটা ওই যে ই কমার্স টাইপ আর কি, এরকম একটা ওয়েবসাইট যেন থাকে আমাদের। এটা আসলে এখানে গ্রোসারি, আর একটা হচ্ছে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি ওয়েবসাইট তো আমাদের অলরেডি এক্সিস্টিং, লাইক ফুড পান্ডা আছে। হুম কিন্তু এখানে কিছু আমার মনে হয় কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আমার নিজের কাছে মনে হচ্ছে যেমন, এই ওয়েবসাইটে যদি আমরা অর্ডার করি আমাদের একদম গ্রাম পর্যায়ে আসে না। হুম এটা হচ্ছে মেইন প্রবলেম। যেমন আমরা গ্রামে থাকি, আমরা কখনোই ফুড ডেলিভারি থেকে অর্ডার করতে পারি না, ট্রু কারণ আমাদের আসেই না। হুম তো আমার মনে হয় এরকম একটা সিস্টেম রাখা উচিত, যেখানে যেন মানে এটা একদম গ্রাম পর্যায়ে রুট লেভেলে চলে আসে।
ওকে। এই কারণেই ফুড ডেলিভারি বা গ্রোসারি এই সেলিং ওয়েবসাইটটা নেওয়া। হুম। তারপর হচ্ছে এডুকেশনাল অ্যাপস এন্ড ওয়েবসাইট। হ্যাঁ, এখানে এডুকেশনাল ওয়েবসাইট এটা আসলে আহ, ওই যে কোর্স সেলিং সার্ভিস বা এডুকেশনাল যে আমাদের স্কুল ইউনিভার্সিটি যে আমাদের পড়াশোনার যে ক্ষেত্রটা ওইখানের মানে কিভাবে পড়ানো হয় বা ওইখানের সব শিডিউলটা বা পড়ানোর সিস্টেম ভিডিও সবগুলো যাতে আমরা একটা ইয়েতে পাই, এ কারণে মানে আমার মনে হচ্ছে এরকম একটা প্রোডাক্ট ডিজাইন করা যেন আমরা সবগুলোই আহ একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাই। এই কারণে এই প্রোডাক্ট আপনি মিন এটা করছেন সেন্ট্রাল একটা ওয়েবসাইট থাকবে যেখানে আমাদের সকল গ্রেডের হচ্ছে পড়াশোনা সংক্রান্ত ভিডিওসগুলো বা কন্টেন্টগুলো থাকবে, লাইক এটা একদম এডুকেশনটা সে স্কুল কলেজ ইউনিভার্সিটিজ সবগুলো এরকম নাকি না? হ্যাঁ ভাইয়া, মানে ওখানে জাস্ট হয়তো আলাদা আলাদা ডিরেক্টরি থাকবে কিন্তু মেইন একটা এডুকেশনাল বেস হবে আর কি। ওকে, সেন্ট্রাল প্ল্যাটফর্ম একটা। ওকে, ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। ক্লিনিং তারপর হচ্ছে সার্ভিস। হ্যাঁ। ক্লিনিং সার্ভিস, ওই যে বর্তমানে আমরা আমাদের একটা নতুন একটা ওই যে কোন একটা ইউনিভার্সিটিতে একটা গ্রুপ এরকম ধুয়ে দিন নামে ধোপা, একটা রাইট? সার্ভিস ধোপা চালু সার্ভিস করছে। দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম তাদের হয়তো ওয়েবসাইট নাই, হুম। আমি শিওর হয়তো নাই। তো এরকম যদি ওয়েবসাইটের মাধ্যমে যদি কাজটা করা হয় বা এরকম ওটা যদি তো একটা প্রোডাক্ট, ইউনিভার্সিটির হলের যারা আছে ওনাদেরকে জাস্ট ওনারা সার্ভিস প্রোভাইড করতেছে। আচ্ছা, হইলো, বাট আপনি হ্যাঁ চাচ্ছেন এটা যাতে ওরা তো বৃহৎ ইউনিভার্সিটি পরিসরে করছে হয়, বাট তাই তো? বাইরে যারা থাকে তাদের জন্য এরকম একটা যদি প্ল্যাটফর্ম থাকে হুম। ওকে। তাহলে ভালো হয় আর কি, এই কারণে এই ক্লিনিং সার্ভিসটা নেওয়া। ওকে। আর ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ক্রিপ্টো, তারপর স্যাস, এগুলো আসলে জানার জন্য আমি অ্যাড করছি, কারণ এই ব্যাপারটা আইডিয়া ক্রিপ্টোতে তো একেবারেই নাই, স্যাস প্রোডাক্টেও নাই, আচ্ছা। ব্যাংক ম্যানেজমেন্টেও নাই। এই কারণে এগুলো জাস্ট জানার জন্য ব্যাপারগুলো কিভাবে কাজ করে যদি আপনি বুঝিয়ে দিতেন, এই কারণে আমি সাবজেক্টগুলো আনছি, এগুলো আমি একেবারেই বুঝি না। ওকে, ফাইন। এখানটাতে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলো মূলত ফিনটেকের আন্ডারে পড়ে। ফিনটেক এডুকেশনাল রিলেটেডগুলো এগুলো এডটেক বলে। আর ক্রিপ্টো কারেন্সি এটাও কাইন্ড অফ ফিনটেক বলা যায়। সো এটা ক্রিপ্টো তো জানেন আপনার, এখনকার যে কারেন্সিগুলো আছে বিটকয়েন টাইপের ক্রিপ্টো কারেন্সি এখন ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি রিনোন্ড একটা ব্যাপার আর কি। সো ওটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইট বা আপনার প্ল্যাটফর্ম হচ্ছে এবং হবে সামনে। অ্যান্ড স্যাস বলতে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস এটা মিন করে। হ্যাঁ, সফটওয়্যার বা বিভিন্ন রকমের ইনস্টিটিউটের ওদের ইন্টারনাল একটা ডিজাইন দরকার হয় বা ইন্টারনাল কোনো একটা সার্টেন অটোমেশনের জন্য কোনো একটা সফটওয়্যার যদি আপনি ডেভেলপ করে দেন, ওই জিনিসটাকে বলা হয় স্যাস। ঠিক আছে? সো এগুলো মূলত প্রত্যেকটা আলাদা আলাদা নিশের কাজ। ব্যাংক বা এগুলো মানে ফিনান্সিয়াল ব্যাপারগুলো ডিল করে। ম্যানেজমেন্টের জন্য অনেক রকম হতে পারে, দেখবেন আপনারা যে প্লে স্টোরে গেলে অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকের তাদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে তাদের গ্রাহকদের জন্য, তাই না? তো হুম। ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য ওয়ালেট হয়। প্রত্যেকের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য ওয়ালেটগুলো হয়ে থাকে। ওয়ালেটের বিভিন্ন অ্যাপস আছে এরকম, যদিও বাংলাদেশে হয়তো ওরকম জনপ্রিয় না, বাট সামনে আসবে এগুলো। মানুষ বিকাশ এগুলো ইউজ করে থাকে, বাট ওয়ালেট হিসেবে আলাদা আসতে চলেছে সামনে। এবং আমরা অলরেডি আপনাদের আগের ব্যাচ বা তার আগের ব্যাচে এটা নিয়ে কাজ চলতেছে, ওয়ালেট নিয়ে, এবং ওনারা ওরকম কাজ করতেছে আর কি। যেখানে আমরা যেমন মানি ব্যাগ ইউজ করি না, ওখানে একটা সেন্ট্রাল অ্যাপ থাকবে আপনার ফোনে, ওখান থেকে আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন এবং সব ধরনের পেমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। এই তো, এইগুলো আরও বৃহৎভাবে বা বিস্তর জানার আছে। আপনি জাস্ট ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে এগুলো সম্পর্কে টুকটাক বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো এইটাও ইউএক্সের পার্ট, বাট এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা নিশ। কেমন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপ। আচ্ছা, এটা তো বুঝছেন নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ার জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন করেন। হ্যাঁ, এটা রিডিজাইনের জন্য রাখছিলাম আর কি, যাতে ফাইন, তাহলে এগুলো আমি ভালো। কেটে দিচ্ছি, এগুলো আইডিয়া না, এমনিতে জাস্ট আপনি। হ্যাঁ হ্যাঁ okay ভাইয়া। ওকে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কাজ ছিল আপনার, বিহেন্সে দিবেন বলছিলেন মনে হয়। জি জি এটা নাকি? জি ভাইয়া, এটা আর ওই যে উপরে কভার ইমেজ রেডি করা আছে বেহান্সের জন্য। এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, অল্প একটু কমায় দেন। 2 লাইনেই রাখেন যাতে একটু ছোট বা কাছাকাছি থাকে আর কি, অনেক বেশি গ্যাপ। কম্পোনেন্টস কম হয়ে গেছে, আর একটু দরকার, তো ফাঁকা লাগতেছে এই জায়গাটা। আইকনস কই? আইকনস উপরে দিয়ে দিচ্ছি, এই কারণে নিচে আনি নাই। তাহলে এটা কেটে দেন, খালি তো রেখে লাভ নেই। আচ্ছা,
ওকে, গুড ট্রাই, ভালো হয়েছে। আপনি শুরুতে তাহলে কোনটা দিবেন? স্টার্টিং হবে কি দিয়ে? মানে ভাইয়া বুঝি নাই। মানে একদম শুরুতে গিয়ে এখানে যে আপনার ল্যান্ডিং পেজ আছে এটা দিয়ে আপলোড করবেন, নাকি না শুরুতে প্রেজেন্টেশনের এটা দিবেন? কোনটা আগে দিবেন? শুরুতে এটা দিতে পারেন, প্রথমে তবে কভার ইমেজটা দিয়ে তারপরে এই না, যে কভার ইমেজ প্রেজেন্টেশনটা। প্রথমে দেয় না, এটা হচ্ছে পরে দিতে হয়। সেটিংস থেকে পরবর্তীতে ছোট্ট করে একটা ইমেজ দরকার হয়, সেটার ক্ষেত্রে এটা দেওয়া যায় আর কি, কভার ইমেজটা। আর আচ্ছা এটা দিয়ে আপনি শুরু করতে পারেন স্লাইড প্রেজেন্টেশনটা আপলোড করার সময়। এইটা আগে দিবেন প্রেজেন্টেশনটা, তারপরে দিবেন আপনার ল্যান্ডিং পেজটা। ফাইনালি থ্যাংক ইউর জন্য কিছু করেন নেই, লাস্টলি একটা থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিলেন, এরকম কিছু করা যেতে পারে। না ভাই, ওটা আমি ইয়ে থেকে বিহান্স থেকে লিখে দেবো আর কি। ওকে, ফাইন। আর ওখানে কাভার হিসেবে এটাকে সেট করতে পারেন। কাভারটাকে একটু কি করা যায়, ছোট্ট লাগতেছে দেখতে একটু। ভাই সাইজে এরকম, আমি সার্চ করে গুগল থেকে ইয়ে করে এই না, সাইজটা নিচ্ছি। কাভারের ইমেজের ডাইমেনশনের কথা বলি নাই আমি, বলছি যে এইটা ভিতরে যে আপনার মকআপটা হয়েছে না, ওই মকআপের কথা বলতেছি আমি। ছোট লাগবে অনেক দেখতে। আচ্ছা, আপলোড আচ্ছা করেন তাহলে দেখি। আচ্ছা ফাইন। আর নিচ থেকে এগুলো বাদ দিয়ে দিয়েন, যদি শুধু কালারটা রাখলেই হবে, কম্পোনেন্টস অ্যান্ড আইকন দিয়েন না, দরকার নেই। কালার পর্যন্ত দিয়ে তারপর এটা আপলোড করে দেন সরাসরি, দেন থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিন। নট ব্যাড, গুড ট্রাই। আচ্ছা। সারা আজমিন আপু দিয়েছেন। ভাই আমারটা ছিল কোনটা? ইয়াসিন আরাফাত মিসিং দেখাচ্ছে। আচ্ছা যাক, দেখি। আমি জানি না হুম, সবসময় মিসিং আসে আপনারটা? আননোন লিঙ্ক কেন? আচ্ছা ওইগুলো, এটা কি? যে ভাই আমার এখানে এই পাশ থেকে হ্যাঁ আমার আইডিয়া গুলো এখানে আছে একটা আইডিয়া লেফট থেকে এগুলো? হ্যাঁ পকেট লেফটে যান পকেট এখান থেকে এখান থেকে? পিএম ওকে ওকে, ঠিক আছে, আমি ফাইন। এক্সপ্লেইন করি বলেন। এটা প্রপার্টি হচ্ছে ম্যানেজমেন্ট এন্ড সার্ভিস, জি। সার্ভিস যেটা আমরা এখানে থাকি আমাদের এখানে অনেকেরই অনেক দুই তিনটা বাড়ি থাকে তো ওদের অনেক হ্যাসেল হয় টেন্যান্টদের সাথে তো বা ফিক্স করতে অনেক কিছু নিয়ে তো এখানে আমার কিছুই আছে প্রবলেম ওগুলো আমি এই যে এখানে আছে কি ধরনের মানে ঝামেলাগুলো থাকে তো ওগুলো নিয়ে পিএমএস যেটা এগুলো কি চ্যাট জিপিটি মারছেন নাকি? আহ, না সবগুলো সার্টিফিকেট আছে নাই ফাইন, কিন্তু হচ্ছে আপনার এখানটাতে এডিট অ্যাক্সেস নাই, আমার থাকলে ভালো হতো, এগুলো কপি করে এখানে রাখতে পারতাম আর কি। ও আচ্ছা কি করবো তাহলে? আমাকে একটু এডিট অ্যাক্সেস দেন না, আচ্ছা জাস্ট এই ঠিক আছে লেখাটা কপি করতে পারলে হবে। বলেন আপনি, সমস্যা নেই, পরেরটা এক্সপ্লেন করেন। আহ, আচ্ছা, ডিজাইনে করে ফেলছেন? জি এটা দরকার নেই, আমরা যাবো ওইদিকে পরে, জাস্ট আইডিয়া হলেই হবে। আপনি একটা কাজ করেন, শুরুতে আমাকে একটু এডিট অ্যাক্সেসটা দেন, তারপরে এক্সপ্লেন করেন আমাকে, জাস্ট মেইলটা আমি। ইয়ে থেকে ফিল্ম থেকে দিন ভাই আচ্ছা, আমি আস্ক করতেছি, আপনি মেইলে গেলেই পাবেন। হ্যাঁ, আস্ক করতেছি, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে নেন। ফিগমাতে নোটিফিকেশনে যান। এগুলো ব্যাংকিং হিসেবে হুম। থ্যাংক ইউ, করতে পারবো এখন আমি আপডেট। বলেন ভাইয়া, এটা বললেন প্রপার্টি ম্যানেজমেন্ট নিয়ে, লক করা গেছে। টেন্ডারের সাথে সবকিছু নিয়ে ভাড়া নিয়ে সবকিছু নিয়ে ফিক্স নিয়ে যাদের দরকার এটা একটা গেল পরেরটা আছে সাইডে আমার এখানে আমরা ইয়ে ছিল আপনি যেটা বলছিলাম আমাদের জেনিস্ট মানে কি কি দরকার ওরকম ধারণা করে সব ওইটা আমার গ্রুপ করা আছে লক করা ছিল সব। আচ্ছা যাক, সমস্যা নেই, নিচ্ছি আমি। এরপরটা ভাই ছিল হচ্ছে কি নিয়ে? ফুড শেয়ার, জি পরেরটা হচ্ছে বলেন। এটা হচ্ছে একটা আইডিয়া লাইক অনেকে বাসায় রান্না করে রাইট সে চাইলে তার ফুডটা সেল করতে হবে লাইক বাসায় তো সবাই রান্না করে তো হুম। এটা ওয়েবসাইটে দিল যে তোমাদের কারো কিছু লাগলে তোমরা এখান থেকে ইয়ে করতে পারবো আগে অ্যাডভান্স যে আমি আজকে এটা রান্না করলাম
সে ফুড শেয়ার করলো ওখান থেকে, যারা এক্সট্রা থেকে, এটা বিজনেসের জন্য না, জাস্ট ওখান থেকে শেয়ার করলো, কেউ নিতে চাইলে কিনলো। মানে হোম হোম হোমমেড কুক যেটা ওটা। ওকে, হোমমেড একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে। হ্যাঁ, এ তো প্রতিদিন হ্যাঁ বাসা রান্না করে ওকে, এই প্রোডাকশনটা সেক্ষেত্রে একটা কোশ্চেন হবে না? প্রোডাকশন করা তো পাগল হয়ে যাবে না প্রোডাকশন করতে গিয়ে? না না, কাজ ওটা এরকম না। এটা তো বাসায় মানুষ করে আপনি দেখেন ডেইলি কুক করে, রাইট? যে কেউ চাইলে সে বললো যে ঠিক আছে আজকে চিকেন বিরিয়ানি করলাম, কারো লাগে তোমরা নিতে পারো বা আগে থেকে, ওরকম টাইপের। চ্যালেঞ্জেসগুলো একটু ভাবছেন কি? কোনো চ্যালেঞ্জ হ্যাঁ, আসতে পারে কি কি? চ্যালেঞ্জের লেখা লিখছি আমি কি ধরনের, আগে আমার একটু এক্সপ্লেন করুন তো কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? চ্যালেঞ্জ আসতে পারতে বলে এখানে আপনার মেইন যেটা, সেটা হচ্ছে ভাই, এটা তো আমরা বাণিজ্যিক ভাবে হচ্ছে না, আমার বাসায় তো প্রত্যেকদিন সবাই রান্না করে, প্রত্যেক বাসা থেকে একজন একটা আইটেম রান্না করে, হাজার হাজার লোক ইয়ে করতে হবে। এসে আপনার কেউ চাইনিজ বা ইন্ডিয়ান অনেক ধরনের রান্না করে, সে যে নিজের জন্য করলো আর এক্সট্রা কিছু সে সে ওরকম হিউজ সেল দিবে না। যার কেউ দরকার হলো সে নিল ওখান থেকে, বা সে এরকম হতে পারে অ্যাডভান্স যে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো, কার যদি লাগে সে তখন আমাকে অর্ডার দিতে হবে, প্রি অর্ডার। হুম হুম, প্রি অর্ডার সে তখন মেক করবে, এর আগে মেক করবে না, এরকম। আর এটা ফাইন, খুবই বাণিজ্যিক আকার হবে না যে ডেইলি তাকে এত টাকা বুঝতে নিতে হবে। পারছি। এটা হচ্ছে সাইড একটা থাকলো, মানুষের ওকে, একটা টেস্ট করলো, এরকম টাইপের। ঠিক আছে। শেয়ার ট্রিপ সম্পর্কে বলেন তো। শেয়ার ট্রিপ হচ্ছে, মনে করেন সাপোজ আমরা কয়েকজন মিলে সেম ডেস্টিনেশনে যাব, লেটস সে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, তো আমরা একটা গাড়ি নিলাম, তো আমাদের একটা শেয়ার ট্রিপে থাকবে যে হে আমরা ওই তারিখে, মানে জানুয়ারি 1 আমরা এটা আছে কক্সবাজার যাবো, হুম, কয়জন যাবো, কে কে যাবে, এরকম একটা মিলে তাহলে আমরা ইয়ে করলাম, এক্সপেন্স শেয়ার করলাম, সেম ওয়াও ডেস্টিনেশন, দোস্ত, সবাই মিলে আমরা এটার শেয়ারটা দিই। চ্যালেঞ্জেসগুলো ভাবছেন? চ্যালেঞ্জেস হতে পারলো আপনার ওই সিকিউরিটি পারপাস, কে আসলো এখানে, লোকগুলা ব্যাকগ্রাউন্ড চেক দেখতে হবে আদৌ তাদের কি। তো আমরা এরকম ন্যাশনাল আইডি নিয়ে সবার আগে থাকবে যে তোমার আগে তোমার ডিটেলস দেখাও, তুমি কে, বা তোমার ন্যাশনাল আইডি গুলো দেখাও, পাসপোর্ট, বা তুমি যে এখানে শেয়ার বুক দিবা। হুম, তো এরকম টাইপের একটা ইয়ে থাকবে, ফাইন, সিকিউরিটি থাকবে। বুঝতে পারছি। এটাই চ্যালেঞ্জ। ধরেন আমার আমার হচ্ছে, আমি হচ্ছে ছিনতাইকারী, আপনাকে খুব আদর যত্ন হ্যাঁ করে সেটাই, বললাম যেটা আমরা করি, হ্যাঁ যে তোমার আমি, ব্যাকগ্রাউন্ড চেক, হ্যাঁ, তোমার ন্যাশনাল আইডি থাকবে আগে। এখানে একটা আমার একটা প্ল্যান ছিল, এখানে দেখেন একটা আছে ব্যাকগ্রাউন্ড চেক, বাংলাদেশ আছে কিনা আমি জানি না, এখানে অনেক জায়গায় আছে। সাপোজ আপনি জবে যাবেন, যে আপনি রিয়েলি আপনার প্রিভিয়াস হিস্টোরি কি আছে, আপনি কি হুম ডাকাত চোর কিনা, তো হুম আপনার ব্যাকগ্রাউন্ড চেকটা করে দিব আমরা, সব ধরনের তথ্য নিব, আপনার কোনো ক্রাইম আছে কিনা, ইয়ে আছে কিনা, হুম চুরি চামারি, বা আপনার জেলে গেছেন কিনা, এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চেক। হুম আর আরেকটা হচ্ছে এখানে আহ, যেটা দেখছিলেন এখানে, এই যে ভার্চুয়াল ডিস্টেন্স সার্ভিস, এটা হুম কাইন্ড অফ আপনার ফ্রিল্যান্সিং টাইপের। তো হুম, ওরকম ওরকম টাইপের সব ধরনের থাকলো, যেহেতু ভার্চুয়াল অনলাইন, হুম, যার যেটা দরকার। লেটস সে আপনার আমরা আপওয়ার্ক বা ফাইবার মতো বলতে পারি। তো এটা এক্সপ্লেন করার জন্য আপনি জানেন। ফাইন। তারপর হচ্ছে হাউ হোম টিউটরিং, হোম টিউটরশিপস। টিউটরিং হচ্ছে ওরকম আমাদের এখানে দেখা গেল সারা ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমি ফেস করতেছিলাম, আমার ছেলে আপনার ওই যে ওর অনলাইন পড়ানোর জন্য অনেক টিচার খুঁজতেছিলাম, পাই নাই। হুম তো দেখা গেল বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেকে নক করে, তো এরকম ওই যে ভাইয়া বলছিল হোম টিউটরিংটা খুবই প্রবলেম। দেখা গেল অনেকজন আছে কিন্তু ইয়ে হচ্ছে না কাস্টমারের সাথে, বা আহ, ইয়ে হচ্ছে না, ধরো অনেকে আমরা যারা মুসলিম আছে তো হুম, ছেলেদেরকে পড়ানোর জন্য, তারপর বা অনেকে অনেক ধরনের টিউটরের জন্য হোম টিউটর অনলাইন অফলাইন ডিজিটাল করতে পারে। ওকে। এটা হ্যাঁ, বাই নাও পে লেটার, বাই নাও বিএনপি, পেলে। বিএনপি হ্যাঁ আওয়ামী লীগ একসাথে, বিএনপিএল নাকি? আচ্ছা যাক, হলো। হ্যাঁ, তো এটা হচ্ছে বাই নাও, সাপোজ আপনি একটা জিনিস কিনলেন, তো হ্যাঁ, আপনার তো এখন এই মুহূর্তে টাকা নাই, তো ওকে, এটা ক্রেডিট কার্ড না, এটা হচ্ছে আপনি লেস দেন 90 ডেজ এর মধ্যে আপনাকে পে করতে হবে উইদাউট বুঝতে পারছি। ইন্টারেস্ট টাইপের। আপনি এখন কিনে ফেললেন, পরে আপনার সাথে পে করলেন বা ওই পাঁচটা যে বাকি দেওয়ার মতো আর কি, কাইন্ডা ওরকম হ্যাঁ হ্যাঁ, টাইপের। এখানে অনেকগুলো আছে এরকম। রেন্টা সার্ভিস, রেন্ট এ টু জেড। এটিউজেড হচ্ছে এটা আপনার সবকিছু রেন্ট পাবে, সারা মানুষ ছাড়া সবকিছু রেন্ট করা যাবে এটা, আচ্ছা আচ্ছা, যা যা দরকার। ওকে, ফাইন। আহ, আমার একটা জিনিস মনে পড়তেছে, আপনার কোন দেশে যেন, ওই যে ফিলিপিন আই গেস নাকি, না কই যেন, রিসেন্টলি আমার এক কলিগ হচ্ছে ওখানে গেছিলো, আর ওখানে নাকি আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ ভাড়া পাওয়া যায়। সো এটা মনে পড়ে আমি হাসলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেকের হচ্ছে, এটা তো বললেন। ব্যাকগ্রাউন্ড চেক এটা, লস্ট হ্যাঁ। অ্যান্ড ফাউন্ড, এটা একটু লস্ট বলেন। এন্ড ফাউন্ড হচ্ছে এটা, অনেক সময় তো সবকিছু হারায়, লাইক মানুষও হারায়, সবকিছু হারায়, তো এখানে থাকবে লস্ট এন্ড ফাউন্ড পেজ থাকলো, কারো কিছু হারাই গেলে বা এরকম সে ইয়ে করতে পারলো,
সোশ্যাল ওকে। সার্ভিসের মধ্যে। তো এখানে সে সবকিছু দিল। যার হারালো সে হচ্ছে বললো, আর যে কোনো কিছু নতুন পাইলো সে হচ্ছে ওখানে লিখলো, তাই তো? একটা বিজ্ঞাপন থাকলো যে আমার ওরকম একটা হারিয়ে গেছে বা আমার ছেলে হারিয়ে গেছে বা হুম যাও, আর কেউ ফোন হলে সে বলবে যে হ্যাঁ হুম আমি তো পাইছি এরকমটা আর কি। হুম হুম, এটা আহ, দরকার। আমি এটা অনেক আগে থেকে ফিল করছি, বুঝছেন? এটা 2019 হ্যাঁ, এটা আমি 2018-এর অনেক দিকে, মানে আরও আগে থেকে, কজ আমার একটা খুব কাছের রিলেটিভ হচ্ছে এরকম এটার সাথে সংযুক্ত। তো একটু ছোট্ট করে জি, গল্পটা বলবো। লস্ট অ্যান্ড ফাউন্ড এই জিনিসটা আমি মনে করি একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম হওয়া উচিত গভর্নমেন্টের এন্ড থেকে। জি, ফেসবুক জি ভাই। যেমন ইউজ করে না মানুষ, এরকম ওই হ্যাঁ, জিনিসটাও অথেন্টিকভাবে মানুষ ইউজ করা উচিত, মানুষের একটু মমত্ববোধ রাখা উচিত আর কি। এবং এটা ইন্টারন্যাশনালি হলে আরও ভালো হয়, লোকাল বা এরিয়া বেসড হলে তো ভালোই হয়, আমি ভাই এটা একটু কথা বলি। ইন্টারন্যাশনাল হলে আমার ভালো হয়। আমি জি। যখন ক্লাস প্রাইমারিতে ছিলাম, রাইট, হুম আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, ওই জানেন যারা গভর্নমেন্ট জব করে চলে যায়, তো ওদেরকে আর জীবনে পাইনি কখনো। তো খোঁজারও সম্ভব না, যে তখন তো আর অ্যাড্রেস ছিল না কারো। তো এরকম চিন্তা করছিলাম যে কোথাও বিজ্ঞাপন দিলে যদি অন্তত কেউ দেখতো। হুম হুম, এটা তো একটা কনসার্ন। আরেকটা জিনিস কি, আপনার ফ্যামিলি মেম্বার সাপোজ হারায় গেছে, ধরেন আপনি আপনি হারায় গেছেন আপনার ফ্যামিলি মেম্বার থেকে ছোটোবেলায়, ইমাজিন দ্যাট, বা আমি হারায় গেলাম, আমরা খুঁজে পাবে কীভাবে? ইভেন এখনও কিন্তু বাংলাদেশে ধরেন ওরকম প্রিভিলেজড সবাই না। একটা বাচ্চারে ধরেন কেউ ঢাকায় নতুন আসলো, কেউ একজন পশ্চিমবঙ্গ থেকে, রংপুর থেকে একটা কেউ হচ্ছে ধরেন রিক্সা পোলার, সে আসছে ফ্যামিলি নিয়ে। এখন তার বাচ্চাটা তো নতুন এখানে, সে হয়তো ধরেন খেলতে খেলতে কোথাও একটা চলে গেলো, পরে হারায় গেছে এবং খুঁজে পায় না। অ্যান্ড ওই রংপুর থেকে আসা একটা বাচ্চা, তার ভাষা না কেউ ঠিক মতো বুঝবে, সে না কিছু বলতে পারবে, কান্নাকাটি ছাড়া তার কোনো গতি নেই। সো ওই পরে দেখা যাবে ওর দিয়ে হয়তো কোথাও একটা কাজে লাগাই দিছে, বা সামহাও একদম রুট থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো। সো এভাবে করে অনেক মানুষের কিন্তু হারায় যায়। ইভেন আমি অনেক জায়গায় দেখি এরকম হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি, শুধুমাত্র ঢাকায় না, সব সব জায়গাতেই হচ্ছে। সো এই ব্যাপারগুলো মেনটেন করা উচিত আর কি। এবং আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গভর্নমেন্ট থেকে একটা ভালো ইনিশিয়েটিভ, যদি, আমি জানি না এই জেনারেশন এটা পসিবল কিনা, বাট একটা সার্টেন জেনারেশন আসবে যারা কিনা আরও অনেক সিনসিয়ার হবে এবং স্মার্টলি এগুলো ডিল করতে পারবে, হোপফুলি। আমার উদ্যোগ নিতে পারি, তো লস্ট এন্ড ফাউন্ড খুঁজে পেয়েছি। হুম, যাক, আমরা এই আইডিয়াগুলো নিয়ে ডিসকাস করতেছি না, ম্যাক্সিমাম আইডিয়া না বাংলাদেশের এই জমানায়, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম আইডিয়া এক্সিকিউট করাটা খুবই ডিফিকাল্ট হবে। বাট আমি হোপফুল এবং আমরা আশাবাদী সবাই মিলে যে না, একটা ওরকম জাতি আমরা হয়তো রূপান্তরিত করতে পারবো নিজেদেরকে। যাক, কাজের লোক সম্পর্কে বলেন। কাজের লোক হচ্ছে হ্যান্ডিম্যান, লাইক টেকনিশিয়ান টাইপের। সাপোজ আপনার লোক লাগবে, আপনার এখানে আচ্ছা, যারা হয়তো বা যে কাজ করবে সে থাকতে পারবে, আর যারা লাগবে সার্ভিস প্রোভাইডার বা সার্ভিস দিবে। ওকে। হালাল ইনভেস্ট। হালাল ইনভেস্ট হচ্ছে আমাদের এখানে আপনি জানেন, ভাইও জানেন, যারা ইয়ে থাকে হালাল ইনভেস্ট টোটালি নয়। মনে করেন যে আপনি যেটা হুম, শেয়ার বাজারে যাবেন সেটা আপনি জানেন না কোনটা হালাল কোনটা হারাম। সামহাও ওই যে সুদের সাথে লিঙ্কড হয়ে যায় আর কি, ব্যাংক হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। সুদের সাথে লিঙ্কড আপ হয়ে যাবে, হালাল হালাল বলতে ইনভেস্ট কিছু থাকলে নাই। দেখে দেখে দেখবে সেটা হালাল কিনা, কোনো একটা হুম ওখানে ইনভেস্ট থাকবে। তারপর হচ্ছে ডেইলি সেভিং। ডেইলি সেভিং মনে করেন ডেইলি একটা কাছে খুলেন, আর তা থাকতে পারে যে আপনার হজ করতে যাবেন, আপনার হজের জন্য এখন থেকে সেভিং করলেন, ডেইলি হয়তো বা আপনি 30 টাকা রাখলেন। হুম হুম, তারপর আপনার এডুকেশন বা ম্যারেজের জন্য অনেকে থাকে না, সেগুলো হুম, আপনার হালাল গট ইট। নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার আইডিয়াগুলো দারুণ ছিল, বেশ কয়েকটা আইডিয়া চমৎকার এবং ইউনিক। আপনার আমার ঠিক ছিল ওই বলেন। বিএনএস এর জন্য একটা ইয়ে করছিলাম, আইডিয়া ইয়ে করছিলাম, ওটা আপনি দেখলে আমি আপলোড করছিলাম, আরো আপনি যদি মনে গেলে। এই যে এটা, জি, পরে যে লিঙ্ক দিছেন এটা, জি। এটাতে ক্লিক করছিলাম বাট ওপেন হয়নি তো ওই জন্য। ও আচ্ছা, তাহলে তাহলে আমি আপনাকে পার্সোনাল পাঠাবো, ওকে, কোনো কারণ। থ্যাংক ইউ। নো প্রবলেম। তারপরে সারা আজমিন আপুরটা দেখা যাক কি অবস্থা। আমি তো এটা, আচ্ছা, রিড করতে পারছি। বলেন, আপু কি আছেন ক্লাসে? আইডিয়াগুলো সম্পর্কে একটু জানতে চাই। বাকির একটু দেখেন তো আপু আছে নাকি। না ভাই নেই। নাই, ইয়েতে নাই, মিটিং এ নাই। ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে হাউস রেন্টিং অ্যান্ড রেন্টিং অ্যাপ্লিকেশন, মেন্টাল হেলথ অ্যাপ্লিকেশন, লার্নিং বা এডুকেশন রিলেটেড অ্যাপ্লিকেশন, বুক অ্যাপ্লিকেশন, স্মার্ট হোম অ্যাপ্লিকেশন, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। ওকে। তারপরে দেখা যাক কে দিয়েছেন। ইমতিয়াজ ভাইটা দেখেছিলাম, নাহিদুল ইসলাম।
নাই। আচ্ছা, আকিমরিয়াম দিয়েছেন। ওকে, বলেন প্লিজ এগুলো সম্পর্কে। এটাও তো আমি এডিট করতে পারবো না। তাকে আপু তো ছিলেন। এখনো আছে ভাইয়া। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার আইডিয়াগুলো ছিল যেটা, সেটা হচ্ছে ফার্নিচার সেলিং ওয়েবসাইট, তারপর ফ্ল্যাট সেলিং ওয়েবসাইট, বুক রিডিং অ্যাপ। বুক রিডিং অ্যাপ, লন্ড্রি সার্ভিস অ্যাপ, আর হচ্ছে পার্লার সার্ভিস এট হোম অ্যাপ। ওকে, তারপর ডেলিভারি অ্যাপ ছিল, টিকিট বুকিং, ক্লদিং, এন্টারটেনমেন্ট, অনলাইন ডক্টর সার্ভিস। আচ্ছা, ভালো। এইটা আমি কি একটু এডিট করতে যদি পারতাম, যদি এটা কি পসিবল এডিট করা? হ্যাঁ, আমি পারতেছি। থ্যাংক ইউ। একটু বলবেন এগুলোর পিছনে, যদিও বোঝা যাচ্ছে কোনোটা কি এক্সপ্লেন করার মতো আছে। পার্লারটা কীভাবে মেনটেন করবেন, বা পার্লার সার্ভিসটা কী করবেন? ফ্ল্যাট সেলিং অ্যাপ এটা কিভাবে হবে একটু বলেন তো, বা এটার পিছনে কোনো গল্প আছে কিনা, বা কোনোভাবে কীভাবে মেনটেন করবেন এটা ভাবছেন কিনা, চ্যালেঞ্জেসগুলো কী হতে পারে সেটা নিয়ে চিন্তা করছেন কিনা। লন্ড্রি যদি হয় ভাই সেক্ষেত্রে আমার কীভাবে অনেক করবেন? নেট প্রবলেম হচ্ছিল, তো এজন্য আর কি আটকে গেছিল কথা। আচ্ছা বলেন, সমস্যা নেই। আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরি আর কি ফার্নিচার গুলো থাকবে ওয়েবসাইটের মধ্যে, তো যার যার পছন্দ মতো আর কি ফার্নিচার সিলেক্ট করে নিতে নিতে পারবে আর কি। আর হচ্ছে ফ্ল্যাট বুকিং দেয় অনেক সময় অনেকে অনলাইনে, তো সেই জন্য ফ্ল্যাট সেলিং অ্যাপটা আর কি রেখেছি। ওকে। আর হচ্ছে লন্ড্রি সার্ভিস অ্যাপ হচ্ছে অনেকে বাসায় বসে যে লন্ড্রি সার্ভিসটা নিতে চায়, তো সে এইটা হচ্ছে সেই অ্যাপটা। আর পার্লার সার্ভিস অ্যাপ হচ্ছে অনেকে আর কি মানে পার্লারে টাইমলি যেতে পারে না। হুম। আচ্ছা, আপু হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। Last one, I guess. Yeah. আপু আসছেন? শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি প্লিজ বলেন। আচ্ছা, আপনি পার্লার নিয়ে বলতেছিলেন, বাকিগুলো হয়তো মোটামুটি রিয়েলাইজ করতে পারছি বা বোঝা যাচ্ছে আর কি। জি জি। কোনোটা আছে এক্সপ্লেন করার মতো বা করবেন? না, সিমিলার আর কি এরকম টাইপের। ওকে ফাইন। আপনি কি আগে আমার কাছে কোথাও অফলাইন ক্লাস করছিলেন? না ভাইয়া। ওকে ফাইন। এটা গেল। তারপর থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে আতাউল মুকিত করেন নাই, হিসাবুর রহমান। চ্যাট বক্সে কি হিসাব ভাই লিখছিলেন না কে লিখছে? আচ্ছা, কি বলছেন ভাই? আমার এখানে নেটে খুব প্রবলেম হচ্ছে। ওকে, লেটস সি ভাই যদি এখন থাকেন হয়তো এক্সপ্লেন করতে পারবেন। আগে একটু আইডিয়াগুলো দেখা যাক। বুক সেলিং, ফাইন। বুক সেলিং অ্যাপস, এয়ার টিকেটিং, তারপর হচ্ছে হোটেল বুকিং করা যাবে, স্পোর্টস টুলস, ইকুইপমেন্টস বলে অবশ্য স্পোর্টসের ক্ষেত্রে এগুলোরে। যাই হোক, হাউস ফাইন্ডিং অ্যাপস, তারপর হচ্ছে ইমার্জেন্সি ডেলিভারি অ্যাপ, প্রোডাক্ট সার্ভিস অ্যাপ। ইমার্জেন্সি ডেলিভারি বলতে কী ধরনের ইমার্জেন্সি?
ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমি বুঝতে পারছি যেগুলো দিয়েছেন, নো প্রবলেম। লেটস সি নেক্সট কে দিয়েছেন। তাসমিহা রহমান। নাইস, বেশ কয়েকটা আইডিয়া আছে। তাসমিহা আপু আছেন? জি ভাইয়া। জি প্লিজ বলেন, পেট শপ সম্পর্কে একটু জানি। সব এটা হচ্ছে যারা আহ, অনেকে আছে না বিড়াল পালে বা একটা টাইমে পালতে পারতেছে না বা দিয়ে দিতে চাইতেছে বা সেল করতে বা কিনতে চাইতেছে, ওরা এইখান থেকে কিনতে পারবে। আর দোকানের সাথেও লিংক থাকবে, যদি দোকান গুলাও ওরা দোকান থেকেও কিনতে পারবে। আর ডায়েট ফুড, তো ওই যে ডায়েট ফুড গুলা অ্যাপ, ডায়েট ফুড এখান থেকে অর্ডার করতে পারবে। আর এটা হচ্ছে বাসা বাড়ি খোঁজা, খালি বাসা খোঁজা। হুম আর দ্বিতীয়টা টেকনিশিয়ান, ওই যে প্লাম্বার, হুম তারপর কার্পেন্টার, এরা এই অ্যাপের মাধ্যমে এদের মানে এরিয়ার মধ্যে যারা আছে ওইটা বের করতে পারবে, কারা ইজিলি অ্যাভেলেবেল আছে ওইটা বের করতে পারবে। ওকে, ইন্টেরিয়র আর ডিজাইন। ওই যে বাসা বাড়ি সাজানোর একটা অ্যাপ, ওকে। যদি কোনো কিছু চয়েস হয় বলবে, ওরা হুম, এসে করে দিবে। একটা ফুড সার্ভিস, ও মানে হোমমেড ফুড সার্ভিস অ্যাকচুয়ালি। বুঝতে পারছি। আপনারটা মূলত বিজনেস সেন্ট্রিক সবগুলোই, যেখানে কিনা পেটস নিয়ে হচ্ছে যারা কিনা অ্যাডপ্ট করতে চায় অথবা পারচেস বা সেল হ্যাঁ করতে হ্যাঁ চায় হ্যাঁ, ওগুলো করা যাবে। ডায়েট, যারা বিভিন্ন রকম বিশেষ ডায়েট মেনটেন করে ওই ধরনের ইউনিক ফুডগুলো ওই ওখানে সেল হবে। ফুডগুলা। হ্যাঁ ওকে, তারপর টুলেট সার্ভিস এখানটাতে আসবে। টেকনিশিয়ানস যারা আছে আশেপাশে ওদেরকে নিয়ার বাই টেকনিশিয়ানসদেরকে সার্চ করা যাবে অ্যান্ড হায়ার করা যাবে। ফাইন, নট ব্যাড, ভালো ছিল আইডিয়াগুলো আপু, থ্যাংক ইউ। হুম। নো প্রবলেম, তারপরে দেখা যাক কার কার আছে কাজ। তাসমিহা রহমান, আই গেস, আমি যদি ভুল না লিখি। ইয়া, আলামিন ভাই করেছেন, বলেন। স্যার, আমার মূলত অমন কিছু আইডিয়া নাই, তবে আমার কাছে একটা আইডিয়া ছিল, এর জন্য আর লিখি নাই, কিন্তু সেটা নিয়ে আর কি কাজটা করা, যে ফাইলটা দিচ্ছি আর কি। কই? এই যে ডান পাশেরটা। জি, এটা? অর্থাৎ জি জি, একটা হোম রিলেটেড অ্যাপস বা ওয়েবসাইট দুইটাই হবে। যেমন আমরা ঢাকা শহরে যারা থাকি, তাদের বাসা চেঞ্জ করা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়, বা তারা ফ্ল্যাট কিনতে চায় বা বুকিং দিতে চায় কিছুদিনের জন্য। সেই ক্ষেত্রে উম সেই জন্য আর কি এই জিনিসটা আমার আইডিয়া আসছে। মানে আপনি ওই যে শিফটিং সার্ভিস এট দ্য সেম টাইম রেন্ট অ্যান্ড ফ্ল্যাট বুকিং এগুলো প্রোভাইড জি করতে চাচ্ছেন। জি, আর ওয়েল, আমি বাট আপনি এটা এই ডিজাইন করার দরকার ছিল না তো, জাস্ট নামটা লিখলেই হইতো। স্যার এটা ওই ইসের জন্য দিছে, মানে আমি পোর্টফোলিওতে দিতে চাচ্ছিলাম, অর্থাৎ বিয়ান্সে, এই জন্য আচ্ছা আচ্ছা, ডিজাইনটাই করার জন্য। ফাইন। না টাস্ক ছিল এটা মনে হয় আপনি বুঝতে পারেন না, তাহলে টাস্ক ছিল এই যে ভাইয়া পুরা যেভাবে লিখছে না বিভিন্ন রকম হ্যাঁ, আইডিয়াগুলো, এটা আর কি। আইডিয়াগুলো স্যার জেনারেট করতে পারি না আমি আচ্ছা ওইভাবে আচ্ছা, আসলে। সমস্যা নেই, ঠিক আছে। তারপর আচ্ছা, আপনার একটা ওটা আইডিয়া ছিল, এটা লিখি আমি, সমস্যা নেই। এটা হচ্ছে বেশ কিছু জিনিস একসাথে। পেট শপও ছিল স্যার এর ভিতরে, কারণ আমি কিছুদিন আগে একটা প্রেজেন্টেশন দিছিলাম আপনারে, পেট শপ রিলেটেড ছিল বুকিং, ওয়েবসাইটটা। রেন্ট, ফ্ল্যাট বুকিং, আরেকটা জানি কি বললেন? এন্ড হোম বুকিং। শিফটিং, জি শিফটি। ফাইন। আপনার পুরো নাম কি? আলামিন এস এ বলতে? আলামিন হোসেন, মানে আলামিন শান্ত, এই জন্য এসে দেওয়া। ঠিক আছে, ফাইন। তারপরে আর কি করেছেন দেখা যাক। লাস্ট এমডি তোহা ভাই দিয়েছেন। স্যার ওইটা একটু যদি চেক করে দিতেন আমার, এইটা মানে আমি কোনটা? ফিয়ান্সে দিতে চাচ্ছিলাম, যে ফাইলটা দিছিলাম ফিগমা ফাইলটা, তো চেকের জন্য দিছিলাম আপনার কাছে।
আচ্ছা, তোহা ভাই আছেন? বুকশপ, প্ল্যান্টিং, টেক্সটাইল, মেশিনারি, প্রোডাক্ট, ওয়েবসাইট। ওকে, এটা একটু ইউনিক। এরপর রিয়েল এস্টেট, হালাল ফুড, ট্রাভেলস। গট ইট। আচ্ছা, কি জেনারেটর দিলে? আচ্ছা, ওইটা চেক করতে বললেন। নট ব্যাড, সোফার ভালো ছিল, কিন্তু এই গ্রিনের সাথে হোয়াইটটা কম্বিনেশনটা ভালো হয় নাই। এখানটাতে গ্রিনের বদলে এই, আচ্ছা গ্রিন থাকুক, আপনি যদি চান এই টেক্সটের লেখাটার কালারটা ব্ল্যাক করতে পারেন, অথবা অন্য একটা কালার যেটা কিনা এখানে ভালো মানাবে। ব্ল্যাক করলেই ভালো হবে, স্পষ্ট দেখা যাবে। এছাড়া বাকি জিনিসগুলো সুন্দর হয়েছে, নট ব্যাড। থ্যাংক ইউ ভাই, ভালো হয়েছে কাজটা। ওয়েল, আর কারো কোনো আইডিয়া ছিল, বা কেউ কি মিসিং আছেন যে আইডিয়া আছে বা দেন নাই, বা মনে পড়ছে না, বা এখন ইনস্ট্যান্ট আইডিয়া আসছে মাথায়? গ্রেট জব, আপনারা সবাই মিলে প্রায় 60টার মতো আইডিয়া, বা প্রায় 70টার মতো আইডিয়া নিয়ে আসছেন। অ্যান্ড কিছু আইডিয়া ছিল কমন, সিমিলার। এখান থেকে আপনারা প্রত্যেকের আইডিয়াগুলোকে নিয়ে কাজ করতে পারবেন ইন ফিউচার যদি চান। অ্যান্ড আপনাদেরকে আগে জানতে হবে একটা সার্টেন আইডিয়াকে কীভাবে একটা কমপ্লিট প্রজেক্ট বা প্রোডাক্টে রূপান্তরিত করা যায়, সেটা আপনারা শিখবেন সামনে যে জার্নিটা হচ্ছে আপনাদের, সেই জার্নিতে ইনশাল্লাহ। তারপরে আমরা চাইলে বাকিগুলো নিয়ে স্টাডি আপনারা নিজেরা করতে পারেন। একটা অবশ্যই শিখবেন, একটা আপনার হয়তো স্টাডি হবে, বা একটা প্রোডাক্ট আপনি অবশ্যই জিরো থেকে নিয়ে বা একটা সুপ্ত আইডিয়া থেকে কমপ্লিট একটা প্রোডাক্ট হিসেবে রূপান্তরিত করতে পারবেন, হয় ইন্ডিভিজুয়ালি অথবা টিম আকারে সামহাও। অ্যান্ড এখন এখান থেকে আমি হয়তো টপিক চুজ করে দিব আপনাদেরকে, যেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। পরবর্তী যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আপনাদের কারো টিমের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো এবং কিভাবে কাজ করবেন বলে আপনারা ভেবেছেন। তো সবাই কিছু বলতেন, আনমিউট করা, কিন্তু তখন বললেন না কিছু। না ভাই, ঠিক আছে, একটু শুনি আপনাদের কাছ থেকে। মিটিং, আপনারা যে গ্রুপে ডিসকাশন করলেন, সেগুলো নিয়ে কোনো টিম ফর্ম হয়েছে কিনা আদৌ, বা কীভাবে কি? লেট মি নো। বলবো কিনা? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। টোটাল আমাদের দুটো গ্রুপ কমপ্লিট হয়েছে। গ্রুপ সি ওখানে আছে আমি, তাসমি আপু, হাসিবুর রহমান হাসান, এন্ড গ্রুপ ডি তোহা ভাই, মাদার ভাই, আখি আপু এন্ড ফারজানা আপু। ও দুটো লাভলি, কমপ্লিট। আমি দাঁড়ান একটু নোট ডাউন করি, এগুলো লাগবে আমার পরবর্তীতে। লিখা আছে কোথাও, একসাথে লিখছেন? জি, আমাদের আমাদের গ্রুপের মধ্যে একটা ইয়ে আছে। তাহলে একটা কাজ করেন না, ওখান থেকে চ্যাট বক্সে একটু দেন না আমাকে, ওই লেখাটাকে জাস্ট কপি পেস্ট করে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি তাহলে সহজে এই শিটটা রেডি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি এখন। কয়টা টিম হয়েছে টোটাল? একদম শুরুতেই প্রশ্নটা করছিলাম যদিও। ভাই আমাদের দুটো টিম, মানে ফিল হয়েছে দুটো, গ্রুপ সি এন্ড গ্রুপ ডি। আচ্ছা, সব মিলে 2টা টিম হয়েছে। হ্যাঁ, আর দুটো আছে, অনেকে হয়তো বা জানে না বা যোগাযোগ করে নাই। ঠিক ওখানে আছে, গ্রুপ এ নাহিদুল ভাই আছে, গ্রুপ বি তে রুবেল ভাই আছে। আমি ওকে, বলছিলাম যে বাকি যারা ওখানে জয়েন করতে পারবে। আপনি তো বলছেন যে ম্যাক্স 4, তো আমরা তা নিতে পারতেছি না। বুঝতে পারছি। ওকে, আর তাহলে কি হয়তো আমি একটু নামগুলো নিই এবং আপনাদের একটা শিট রেডি করি, এখানটাতে কিছু ডেটা আমাদের লাগবে। টিম ডিটেলস, SSB 599, fine. And
4জন করে না থাকবে? জি ভাই। ফাইন। দিয়েছেন নামগুলো? দিছিলাম ভাই, একটা হয়ে গেছে। ফাইন, আমাদের মোটামুটি ডান সব কিছু। একটু জাস্ট এডিট করবো, দেন কমপ্লিট। সো আপনাদের একটু ডিটেলস লাগবে, লাইক ফোন অ্যান্ড ইমেল। এখানটাতে আপনারা প্রপার ইমেলটা দিবেন, কজ সার্টিফিকেট আপনাদের এটার অনুযায়ী যাবে আর কি। যে ইমেইলে আপনি সার্টিফিকেট পেতে চান ওরকম একটা প্রপার মেইল এখানে রাখবেন, আর টপিকটা এখানে আপনাদের চুজ হবে। ফাইন, আমার হচ্ছে শিট রেডি করা ডান। এখন আপনাদের ডিটেলসগুলো নিব ওয়ান বাই ওয়ান। ওকে, শুরুতে টিম 1 নামে একটা নামকরণ করলাম, দেখা যাক আপনাদের কে কে আছেন। টিম 1 বলতে কাদেরটা দেওয়া যায়? অনেক কিছু লিখছেন, আমি কার্ডটা পড়বো। আচ্ছা, গ্রুপ এভাবে লিখছেন না? ওকে ফাইন। টিম 1 হিসেবে এটাকে কনসিডার করতেছি ইয়াসিন আরাফাত ভাইদের, যেটা ইয়াসিন আরাফাত, তাসমিয়া, হাসিবুর রহমান, হাসান। আমার সবগুলো লেখা আছে, যদি একসাথে আপনাদের নামটা এখান থেকে আমি সহজে নিতে পারবো। ইয়াসিন আরাফাত ভাই একটা, তারপর তাসমিয়া আপু। আচ্ছা, ওনারটা তাহলে একটু আমি বলতেছি, আপনি তাহলে কপি করেন। প্লিজ। তাহলে হচ্ছে হাসিবুর রহমান। ইসাবুর রহমান, তাই না? ইয়েস, হাসিবুর রহমান, সরি। ওকে, নো প্রবলেম। তারপর আরেকজন, হাসান, লাস্ট নেমটা পুরো পুরো নাম কি ওনার? মাহমুদুল হাসান ইমতিয়াজ। ভাই হাসান রাশিদ। হাসান রাশিদ। উনি কি আছেন আপনাদের ইয়েতে ক্লাসে? হ্যাঁ, এই যে, কথা বলুন। এই যে হাসান রাশিদ। ক্লাস করে না তো? ভাই ক্লাস আমি একটা মিস করছি ভাই, আমি অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে কম হয়েছে। সি, আপনার নামটা আমি ভুলে গেছি, কজ আপনার অ্যাসাইনমেন্ট দেখি না রেগুলারলি। জি ভাই, আমি ক্লাস একটা মিস করছি ভাই। ওকে, গুড। আচ্ছা, তারপরে অন্যান্য টিমের গুলো একটু বলবেন কাইন্ডলি। তোহা ভাই, ফার্স্ট নেম এমডি তোহা। এমডি তোহা, তারপর
তারপর হচ্ছে মাজাহার, লাস্ট টাইম কি মাজাহারুল ইসলাম নাকি আচ্ছা, মাজহার ভাই, এন্ড দেন আকি আপু, আকি মারিয়াম রাইট। ওকে, লাস্ট হচ্ছে ফারজানা ফারজানা আক্তার। আক্তার জি। ঠিক আছে, সো দুইটা টিম মোটামুটি ফিক্সড পেলাম আমরা। ভাই আমার নামের বানানটা ভুল হয়েছে। কোনটা, কার নাম? টিম ওয়ান হাসান রাশিদ। আরে SIK। আপনি নামের শেষে খ লিখেন তাই তো, রাশিক? জি জি রাশিদ। এটার মানে কি, অর্থ কি ভাইয়া? বিশ্বস্ততা। ওকে, তারপর আর কোনো মেম্বাররা কি আছেন? নাহিদুল ভাই। হ্যাঁ, গ্রুপ সি এ আমি রুবাইয়াত। আচ্ছা, এই তো। ও তারপর আর আপনার আছে জান্নাত তিথি আপু। আপু ক্লাস মনে হয় করতেছেন অনেকদিন ধরে, ওনার নাকি কি হ্যাকিং এর কি প্রবলেম হয়েছে, মেইল তারপর ফেসবুক সব নাকি হ্যাক হয়ে গেছে, একটু প্রবলেম আছে, বাট ক্লাসরুমে আছে উনি। মাঝখানে কে জানি কি বলতে যাচ্ছিলেন, আনমিউট করে বলেন তো। না ভাই মানে আমি বলতেছিলাম ঠিক আছে ওই যে জি ভাই উনি। ফাইন, তারপর আর কেউ আছেন আপনাদের গ্রুপে? না ভাই আর কেউ নেই। তাহলে এখানে নাম লেখা কার? নাহিদুল, এ নাহিদুল। এটা ভাই গ্রুপ এ তে মানে আমরা যখন খালি ছিল যে রুবেল ও ভাইয়ের একটা সরি গ্রুপ সরি, গ্রুপ এ, ফাইন ফাইন, বুঝতে পারছি, সরি। নাইজুল ভাই গ্রুপে কথা বলে কারোর সাথে বা মানে আকিব ছিল, পরে আকিব ওখান থেকে আসছিল, তো নাইজুল ভাই এখন একা পড়ছে, এখন উনি যদি চায় কারোর আচ্ছা, সাথে বা নাহিদ ভাই একা, ওকে ফাইন। নাহিদ ভাইয়ের সাথে আমার দিয়ে দেন। হ্যাঁ আলাম দেখে দেবে। ইন্ডিভিজুয়ালি কেউ করবেন না? আমার মনে হয় ওই যে ইমতিয়াজ ভাইয়ের ইন্ডিভিজুয়ালি করা উচিত আমি মনে করি, কারণ ওনার যে সার্কামস্ট্যান্স এটার সাথে ম্যাচ করবে না কারো। ইমতিয়াজ ভাই কি বলেন? জি ভাই, এজন্য আমি কোনো গ্রুপ করি না। ভালো হয়েছে আপনি ইন্ডিভিজুয়ালি করেন, কারণ হচ্ছে আপনার যে মানে এরিয়া, আপনি যেখানে কাজ করবেন ওই সার্কামস্ট্যান্সের সাথে এখানে কারোটা ম্যাচ করবে না। আপনি যে জি ঠিক সকল আছে। গ্রুপ অফ পিপলকে টার্গেট করেছেন এটা টোটালি ভিন্ন। সো জি আপনি জি ওখানটার সাথে তাহলে ফ্রিডম নিয়ে কাজ করেন, বা ওভাবে ওখানে কাউকে ইন্টারভিউ করে ওই সিনারিওতে যারা যারা পোটেনশিয়াল ইউজার তাদেরকে হয়তো আপনার কথাবার্তা বলা লাগবে আর কি। জি ভাই, আমি মেন মেন রিজনটা আর কি, আমি ফিকটিশিয়াস কিছু করতে যেতেছি না, আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রিয়েলি হুম করতে হুম, যেতেছি। গ্রেট সো আমি গ্রেট। ঠিক মনে হয় ঠিক আছে, চলো ঠিক আছে। হুম হুম, ওকে ফাইন। এখান থেকে তাহলে আপনি একটা টপিক ফাইনাল করেন যেটা নিয়ে আপনি কাজ করতে চান। আই গেস লাইফস্টাইলটা ভালো লাগছে আমার, এটা নিয়ে কাজ করতে পারেন। সো আপনাকে আমি আলাদা করে একটা রাখতেছি। সারা আপু মেবি একা করবে, গ্রুপে জিজ্ঞেস করেছিল যে একা করা যাবে কিনা। হুম, করা যাবে, কোনো সমস্যা নেই। ফাইন, আমরা পেয়ে গিয়েছি অলমোস্ট সবাইকেই। জি জি, বলেন না প্লিজ। ভাই আমি ইন্ডিভিজুয়ালি করতে যাচ্ছিলাম। আতাউল ভাই ইন্ডিভিজুয়ালি করবেন? হ্যাঁ, তো আমি একটু আসলে হচ্ছে মানে কি বলে বলার জন্য কিছু নিয়ে করতে যাচ্ছিলাম, তো সেজন্য আসলে আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে একটু আগে যাচ্ছিলাম। আপনার টপিকগুলো দিয়েছেন? না ভাই দেওয়া হয়নি, আমি করেছিলাম কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, টপিকগুলো কি কি ছিল বা আইডিয়া কি আপনার, কি নিয়ে কাজ করতে চান? আমি আসলে কয়েকটা ব্যাপার নিয়ে আসলে করতে চাই। সেটা প্রথম হচ্ছে ভাইয়া, আমি একটু মানে ইসলামিক কিছু নিয়ে করতে চাই। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেমন একটা কোরআনিক ক্লাব করতে চাই আমি। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে অনেক হাফেজ বের হয় যারা হচ্ছে যে মানে কিছুদিন পরে কোনটা ভুলে যায়, বিকজ তাদের ইয়া হয় না, মানে কোরআন তো হচ্ছে কাউকে শোনাও লাগে, তো সেভাবে আসলে ওদের চর্চাটা হয় না পরবর্তীতে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে ধরেন একটা অ্যাপ বানাতে যেখানে হচ্ছে ওরা নিজেরাই কোরআনকে শোনাতে পারবে, সেখান থেকে হচ্ছে যদি কোনো ভুল হয় সেখান থেকে তারা ওইটা মানে ইয়া করতে পারবে যে কোথায় কোথায় তাদের ভুল হয়েছে। সেকেন্ডলি হচ্ছে যে
অনেকে দেখা যায় যে হচ্ছে একটা ক্লাবে, যেমন আমরা হচ্ছে আইএলটিএস করার পর যেমন ক্লাব থাকে, বিভিন্ন ক্লাবে হচ্ছে যেমন একজনের সাথে কথা বলে ইয়া হয়। তো সেভাবে আমি চাচ্ছি যে ওরা যারা নতুন হাফেজ বের হচ্ছে তারা ইচ্ছা করলে হয়তো এই অ্যাপস এর মাধ্যমে অনেকের সাথে কানেক্টিং হয়ে একজন আরেকজনের সাথে চর্চা করতে পারবে বা ইয়া করতে পারবে। তো এটা হচ্ছে নিয়ে আমি চিন্তা ভাবনা করেছিলাম আর কি। নট ব্যাড, ভালো। তাহলে আপনার আইডিয়াটা আমি একটু রাখি। কি নাম জানি ভাইটার? আতাউল মুকিত। কিউ দিয়ে লিখেন এভাবে? না, KIT। ওকে। আমি এই নামে রাখলাম, হিপস ক্লাব। যদি আপনি চান আরো ইলাবোরেট করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এটা তারপর আচ্ছা, এটাই আইডিয়া ছিল একমাত্র? না, এটা ছিল, আরেকটা ছিল হচ্ছে আমাদের ঢাকা শহরে যেটা হচ্ছে রেন্ট, হাউস রেন্ট নিয়ে একটা ছিল, চিন্তা ভাবনা ছিল হুম। যে হাউস রেন্ট হচ্ছে যারা সবাই থাকবে সেখান থেকে, যারা হচ্ছে ভাড়া দিবে তারাও তাদের যখন হাউস খালি হবে তারা ওখানে দিতে পারবে, যে রেন্ট হবে, আর যারা রেন্ট নিবে তারা ওখান থেকে নিতে পারবে। ঠিক আছে, হিপস ক্লাবটাই তাহলে আপনি করতে পারেন চাইলে। ভালো, ইউনিক আইডিয়া এবং সুন্দর জিনিসটা, দেখা যাক কেমন হয়। ঠিক আছে। ভাইয়া, হুম, জি ভাই, বলেন। নাহিদুল ইসলাম ভাইয়া এবং রহমান লিরা আপু এই দুজনকে গ্রুপ সি অ্যাড করে দিতে বলেছে দুজন। ঠিক আছে, গ্রুপ সি। জি ভাইয়া। ও হ্যাঁ, বলেন কি নাম? হ্যাঁ, রহমান নাহিদুল লিরা। ইসলাম। হ্যাঁ, আর নাহিদুল ইসলাম। ওনারা আছে তো না ক্লাসরুমে? জি ভাই আছে। ওকে। অন্য এমন যদি কেউ আপনাদেরকে নক দেয় যে যিনি কিনা ক্লাসরুমে নাই, তাহলে ওনাকে অ্যাড করেন না টিমে, তাহলে জি কিন্তু ভাই। ঝামেলা হবে। ওকে। বা ক্লাসরুমে থাকলেও আমাকে জিজ্ঞেস করেন ওনাকে অ্যাড করবো কিনা, কজ ইনঅ্যাক্টিভ মেম্বার আছেন অনেকে যারা কিনা আসলে কোনো কিছু অফিসিয়ালি যে কোনো সময় ড্রপ আউট হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে হ্যাসেল একটা পোহাতে হতে পারে, যার কারণে আমি চাচ্ছি এমন কাউকেই নেন যারা কিনা অ্যাক্টিভলি কাজ করছে এবং করবে সামনে, এরকম ওনারা ওই ব্যাপারে কমিটেড। আচ্ছা, 5টা টোটাল তাহলে টপিক আমরা চুজ করবো ফাইনালি। সো যারা টিম করেছেন, টোটাল 3টা টিম হয়েছে, যেখানে অনেকজন মেম্বার, ইমতিয়াজ ভাই তো একা করছেন, অতল ভাই একা করতে যাচ্ছেন। আর কেউ আছেন যারা কিনা একা করবেন? আরেকটা আপুর নাম বলছিলেন, কে জানি? সাহারা আজমি নাকি জেনে গেছিল। সারা আপু, উনি কই ক্লাসে নাই তো? একা আজকে ক্লাসে করতে নেই। পারবে? কুলাতে পারবে উনি? গ্রুপে আর কি জিজ্ঞেস করেছিল আমাদের যে একা করা যাবে কিনা। করা যাবে, বাট বলেছিলাম উনি পারবে কিনা একা করতে সেটাও একটা চ্যালেঞ্জ, কজ অনেক কাজ কিন্তু এখানে। যারা একা করতেছেন তাদের পটেনশিয়াল আছে বিদায় আমি বলতেছি, যেমন ইমতিয়াজ ভাই পারবে, আমি এটা আমি জানি, কনফিডেন্স আছে। কিন্তু অনেকেই আছেন যারা কিনা একা করতে গেলে খুবই হ্যাসেল হবে এবং একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। টিম যারা করেছেন তারা খুবই ভালো করছেন, কজ আপনাদের অনেকগুলো ব্রেন একসাথে হলে যা হয় আর কি, সিনারিওগুলো সেম, আপনারা চিন্তা করে কাজ করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি যারা করতেছেন তারা অবশ্যই পারবেন, কিন্তু আপনাদের সিনারিওটা, যে ইমতিয়াজ ভাই তো এক্সেপশনাল কেস, মুকিত ভাই যদি করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু ভাবতে হবে কীভাবে কী করা যায়, একটু চ্যালেঞ্জিং কিছু জিনিস আসতে পারে, অনেকগুলো টাস্ক হয়তো একাই করা লাগতে পারে। সো আই হোপ এই ব্যাপারে আপনাকে একটু এরকম এফোর্ট বেশি দেওয়া লাগবে আর কি। ইনশাল্লাহ পারবেন যদি চেষ্টা করেন। স্যার আমি তো গ্রুপে না। কে আলামিন। আপনাকে, আপনি কাউকে নক দিয়েছিলেন বা আপনাকে কেউ নক দিয়েছে গ্রুপে নেওয়ার ব্যাপারে? গ্রুপে নেওয়ার ব্যাপারে আমি একটা ডিসিশনটা নিয়েছিলাম না, একটু আগে বলছিলাম, কিন্তু তারা তো চলে গেছে, অর্থাৎ টিম সিলেক্ট ফিল আপ হয়ে গেছে। এখন খালি আছে তো একটা। কোনটায়? যেখানে খালি আছে ওইখানে দিয়ে দিতে হবে। হুম, আচ্ছা, সবগুলোই অলমোস্ট হয়ে গেছে। চারজন করে না দিছিলাম ম্যাক্সিমাম? জি। গ্রুপ চারজন। 4 কি আছে? আচ্ছা, একজন কি 2 গ্রুপে গেছেন নাকি দেখেন তো? তাসমিয়া রহমান, রহমান লিরা, আচ্ছা আলাদা মানুষ। টিম 4 এ কি আছে? টিম 4-এ ইমতিয়াজ ভাই একা আছে। তাহলে ইন্টারেস্ট না আমি চেক করব। আচ্ছা, আলামিনা ভাই কি আর নালে যে সারা বুকে নিয়ে একটা টিম করলে দিতে। সারাপু, তারপর আলামিন ভাই, এনারা বাকি। আর কেউ আছেন যারা বাকি? ভাই রেস্ট যারা আছে সবাইকে একটু দিয়ে দেন ভাই, ওরা করতে চাই টিম।
না, এটা টিম দিলেই হবে না, কাজ করতে হবে তো। হ্যাঁ ও যদি করতে চায়। সো এখানে ভাইয়া 3 জন করে গ্রুপ করে আরেকটা গ্রুপ বাড়িয়ে দিলে হয়? না না, হ্যাঁ গ্রুপ বাড়ানো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কাজ হইতে হবে, গ্রুপ বাড়ালেই কাজ হবে না। সো আমি চাচ্ছি কাজ হোক। আনন্দ ভাই আপনি কই, আপনার কোনো টিমে আছেন আপনি, নাকি আপনি ক্লাসরুমেই নাই, কোনটা? আনন্দ ভাইয়া ক্লাসরুমেই নি। হ্যাঁ, স্যার আমি মাঝখানে এই গ্রামে আসার কারণে ক্লাস করতে পারিনি, ক্লাসরুম থেকে মনে হয় অফিসে আউট কথা করা বলছেন, হয়েছে। অফিসে কথা বলেন নাই? জি জি, আপনার কথা বললো যে কি বলে, মেন্টরের সাথে যোগাযোগ করেন, কি বলে পরে? তাই তো বললো। জি জি, আপনার সাথে যোগাযোগ করতে আচ্ছা, বললো। আপনার কি এখন ক্রাইটেরিয়াটা বলেন, আপনি গ্রুপে পোস্ট করছিলেন, ফেসবুক গ্রুপে যে বলা হয়েছিল শুরু থেকে, ফেসবুক গ্রুপে ঝামেলা হলে জানেন। না ওইটা করা ও হয় না। স্যার, এটা যদি না করেন আমি কেমনে বলবো যে ভাই এই আনন্দ ভাই আমাকে জানাইছে, প্লিজ ওনাকে রিমুভ করেন না বা ওনারা রাখেন, এটা আমি কেমনে বলবো বলেন, যদি আপনি না জানেন আমাকে? একটা এভিডেন্স তো থাকা লাগে। আর সমস্যা তো সবসময় থাকে না, সে আমার এখন সমস্যা, আমি গ্রুপে পোস্ট করে জানালাম ভাই এই কারণে করতে পারিনি। অনেকেই আপনারা আছেন যারা কিনা ক্লাসরুম থেকে আপনাদেরকে রিমুভ করে দেওয়ার জন্য বলছে, অনেকেই আছে বলছে ভাই এটা লাগবে না। ইভেন অনেকে আছেন এখানে 2টা গ্রুপে ছিলেন, 2বার 2 গ্রুপ থেকে রিমুভ করে তারপরে আসছেন। তো আমি বলছি না ভাই রাখেন, পারবে হয়তো, বা চেষ্টা করলে হয়তো পারবে এরকম। কিন্তু যারা কিছুই বলেন নাই তাদের ব্যাপারে আমার কিছু বলার ছিল না, যার কারণে রাখা হয়নি হয়তো। আচ্ছা যাক, সমস্যা নেই, আপনি অফিসিয়ালি ডিল করেন, অ্যান্ড যদি অ্যাড করতে বলে আমাকে, আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। তাহলে 2জন আমি পাইলাম যারা হচ্ছে প্লাস মানে কোনো টিমে যান নাই, সারা আজমিন, আরেকজনকে আলামিন ভাই। নাহিদ ভাই আছেন কোনো টিমে? আচ্ছা আছেন, জি ভাই, আমি গ্রুপ টিম 3 তে আছি। ফাইন। আচ্ছা টিম 1 2 3, সারা আপু উনি তো নাই। আলামিন ভাই আপনি তাহলে নেক্সট ক্লাসে আমাকে একটা আপডেট দেন, সারা আপুর সাথে কথা বলেন, আর কে কে বাকি আছে ওনাদের সাথে কথা বলেন, তারপরে ওনারা কি বলে সেটা আমাকে জানান, যে ওনারা আপনাকে নিয়ে টিম করতে চায় কি না। যদি বলে না ইন্ডিভিজুয়ালি করবে, তাহলে আপনি আমাকে জানান। অ্যান্ড আলামিন ভাইকে আপনারা বাকি যে 3টা টিম আছেন এনাদের মধ্যে থেকে কেউ নিতে পারবেন কিনা আমাকে বলেন, বা নিতে চান কিনা, তাহলে ওনাকে আপনাদের টিমে অ্যাড করে দিব। যদি ইন কেস ওটা না হয়, হ্যাঁ ওটা পেন্ডিং থাকলো, আপনাকে আমি কোনো একটা টিমে অ্যাড করে দিব, সমস্যা নেই। একটা গ্রুপে 5 জন হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাকে 1 2 3 যে কোনোটাতে অ্যাড করে দিব, যদি ওটা না হয়, লাইক স্যার আপু যদি অ্যাগ্রি না করে, উনি যদি একা করতে চায় সেই ক্ষেত্রে। ব্যাড, হুম, আমাদের টিমে অ্যাড করে দেন তাহলে। আচ্ছা তো ভাইদের টিমে অ্যাড করবেন। আচ্ছা আপাতত আমি তাহলে আপনার নামটা ওখানে রাখলাম, যদি ইন কেস সারাপু না হয়। আর আমি চাই সারাপু অন্য একটা টিমের সাথে অ্যাড হোক, কজ উনি একা পারবে না, জানি না রেকর্ডটা দেখবে কিনা। পারবে না কেন বলতেছি, কজ অনেক কাজ, অ্যান্ড ওনার যে টপিকগুলো বিশেষ করে উনি যেগুলো নিয়ে আসছে সে উনি একা করবে সাপোজ। তো এখানে যে টপিকগুলো নিয়ে আসছে এগুলো সব একা করার মতো টপিক না একটা, আসলে এখানে ভালো এফোর্ট দিতে হবে যদি উনি একা করতে চায়ও। আর এটা আমি সিনারিও থেকে বলতেছি, কজ অলমোস্ট সবগুলো নিয়ে আমরা কাজ করছি, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, হাউস এটা নিয়েও কাজ করা হয়েছে, লার্নিং এটা নিয়েও করা হয়েছে, বুক অ্যাপ্লিকেশন এটা নিয়ে করে নেই, স্মার্ট হোম এটা নিয়েও করছি, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সবগুলো নিয়ে করা হয়েছে, কজ অ্যান্ড প্রত্যেকটাই টিম ওয়ার্ক করতে হয়েছে, কোয়াইট ইম্পসিবল এগুলো একসাথে একা করা। ফাইন, তাহলে আমি আশা করব উনি নেক্সট ক্লাসে আসবেন এবং আমাকে ওনার মতামত জানাবেন। তাহলে আলামিন ভাই আপনি চলেন ওই তোহাবাদের টিমে। কই আপনার নাম? টিম কত তো হবে আপনাদেরটা? টিম 2 গেল। আপনাদের টিমে তাহলে 4 জন পেলেন, 5 জন। আরেকটা হয়তো সারাপুকে দেখা যাক উনি কি বলে, তারপর আমি অ্যাড করে দিব না আরেকটাতে। একটা টিমে হয়তো থাকবে 4 জন করে, বা যদি কেউ চান কাজ করতে ওনাকে অ্যাড করে দিব, ম্যাক্সিমাম 5 জন হলো আর কি, এর বেশি না। আর মুকিত ভাই আপনিও ভাবেন, হ্যাঁ আমাকে জানাবেন, আপনার যদি সার্কামস্টেন্স এমন হয় যে না আপনি পারবেন তাহলে ফাইন, যদি মনে হয় না টিমের সাথে অ্যাড হলে ভালো হয়, সেটা আপনি ভেবে চিন্তে আমাকে জানান। ভাইয়া আপনি আমার মনে হয় আমাকে একটা টিমে অ্যাড করে দেন, আর বাকি যে টপিকটা আছে সেটা আমি আমি নিজে নিজে করতে যাচ্ছি, আর আমি টিমে অ্যাড থাকতে চাই। তাহলে টিমে যদি অ্যাড থাকেন তাহলে ওই টিমেরটাই আপনার প্রজেক্টের কাজ হবে, আর আপনি হ্যাঁ যেটা সমস্যা নেই, আমার ইন্ডিভিজুয়ালি ফাঁকে পরে করেন আর কি, পুরোটা হ্যাঁ হ্যাঁ আমি জিনিস শিখে তারপর করবো। করেন। ঠিক আছে, আতাউল ভাইকে কে নেবেন, কোন টিমে রাখবেন বলেন? তো হবে, তো হবে এদের টিম বাদে অন্য 2টা টিম হয়তো। সাউন্ড টিমে দিয়ে দেন, যদি 5 জন অ্যালাউ করেন তাহলে তো। কোনটা?
ইয়াসিন ভাই টিম 1 জি। ওকে ঠিক আছে, তাহলে আমাদের 4টা টিম ফিক্সড হচ্ছে, মুকিত ভাইকে আমরা টিম 1-এ পাচ্ছি। নাইস। গ্রেট। মূলত টিম 3টা, আর নাহিদ ভাই তো আছেন একটাতে। ডান। এখন হচ্ছে টপিক চুজ করার পালা। সো টপিকগুলো একটা ফিক্সড অলমোস্ট, কজ আমি জানি এটা উনি হয়তো ওইটা নিয়েই কাজ করবে। নাহিদ ভাই কি বলেন, সরি ইমতিয়াজ ভাই আপনি কি লাইফস্টাইলটা নিয়ে কাজ করবেন? ভাইয়া আমি একটু সময় নেওয়া যাবে, আর একটু অ্যানালাইজ করি, আর সামান্য শিওর একটু শিওর, আরেকটু অবশ্যই কাটাকাটি অবশ্যই। করে। তাহলে নেক্সট ক্লাসে আপনারা টিম আমাকে টপিকটা ফিক্স করে জানাবেন, কেমন? সবাই মিলে বা টিমে যারা করেছেন ভাইয়া ভাবেন। আমি যদি বলেন। আমি যদি অন্য একটা টপিক যেটা স্লাইটলি মানে ডিফারেন্ট, বাট আমি মনে করি ওইটা পারবো, আমি কি ওইরকম করতে পারবো? কারণ পারবেন। এসএমই যেটা ওইটা মিন করতেছে আর কি, আপনি এসএমই চাইলে যেটা মার্জও করতে পারবেন, সে আপনি এটার সাথে পাশাপাশি কোনোটা যদি মার্জ করতে চান, লাইক সিমিলার টাইপের মার্জ করতে পারবেন। অথবা আর আপনি যদি চান জাস্ট আরেকটা আইডিয়া, অনেক সময় থাকে একটাই কোম্পানি থাকে কিন্তু তাদের সেপারেট ইয়ে থাকে, সিস্টার কনসার্ন থাকে। হ্যাঁ, তো ধরেন দুইটাকে যদি আমি এক জায়গায় করে ফেলি তাও সম্ভব মার্জ করে? হ্যাঁ, কিন্তু হচ্ছে লোড হয়ে যাবে কি না, কজ আপনার তখন ইউজার বেসড হয়তো একটু স্যাচুরেটেড হয়ে যাবে বা একটু ডিফারেন্সিয়েট করাটা Okay. ডিফিকাল্ট হবে। ওকে ভাই, তাহলে আমি একটু থিঙ্ক করি আর একটু। ওকে ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবেন। ওকে ওকে শিওর। ওয়েল, তো এখন আপনারা ক্লিয়ার সবাই, মোটামুটি কে কোন টিমে আছেন সবাই মোটামুটি টিম পেয়ে গিয়েছেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের ভাইয়া একটু আইডিয়াগুলো। কথা ছিল। শিওর। ভাইয়া যদি টিম মেম্বার চেঞ্জ করতে চাই বা চেঞ্জ হতে চাই টিম কোনো চেঞ্জ হতে চান? হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই। যদি করতে চাই, পারবেন, সমস্যা নেই, আমাকে বলেন যদি সুইচ করতে চান বা কোনো এক্সচেঞ্জ করতে চান সুইচ কারোর না সাথে। আসলে ভাইয়া আরেকজনকে ভাইয়া আমি মানে আমাদের যে টিম আমরা অনেক গ্রুপ স্টাডি করেছি নিজেরা, তা আমরা আসলে হয়তো কমফোর্টেবল হব না ভাইয়ের সাথে। ভাইয়া তো আলামিন ভাইকে আসলে আমরা নিতে চাচ্ছিলাম না। ওকে, তাহলে আলামিন ভাই আপনি যেটা বললাম ওটার ব্যাপারে ভাবেন। কি জানি বলছিলাম, সারাবুর সাথে কথা বলেন, কেমন? আচ্ছা আলামিন ভাইকে টিম 3-তে দিব। আচ্ছা ওনারা বলুক, দেখি কি বলে। আপনি সারাবুর সাথে আগে কথা বলেন, ঠিক আছে? তারপর আমাকে জানান। ফাইন, তাহলে আমরা হচ্ছে সবগুলো টিমের বা সবারই মোটামুটি অবস্থানটা আমরা জানলাম। এখন যেটা আমি করবো, আচ্ছা আর কারো কিছু বলার আছে টিম নিয়ে বা এগুলো নিয়ে? থাকলে বলবেন, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাস পর্যন্ত আপনাদেরকে সময় দিলাম। টিমের ব্যাপারটা ফিক্স করে ফেলবো আমরা, অ্যাট দ্য সেম টাইম টপিকটাও ফিক্স করে ফেলবো। এখন এই যে আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, ডক ফাইল, এখানে প্রায় 70টার মতো টপিক আসছে আর কি। সো যারা টিম করেছেন প্রত্যেকের আইডিয়াগুলোকে একসাথে নেবেন, নেওয়ার পর আপনারা কোন টপিকে কাজ করতে চান সেটা আপনারা ভাববেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেটা নিয়ে, হ্যাঁ বলেন ইয়াসিন আরাফাত। আপনি যদি আমাদের গ্রুপে টিম লিড করে দিবেন আপনার পক্ষ থেকে। ও হ্যাঁ, আমি এটাতে যাব একটু পরেই যাব, এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজনকে আপনারা সেট করতে পারবেন এবং চাইলে সময় নিয়ে করতে পারবেন। আচ্ছা যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম লাস্ট টাইম ভাইয়া, ভুলে গেছি। টপিক, সো টপিকটার মধ্যে আপনাদের সবার টিম মেম্বার যারা আছেন সবার টপিকগুলো সামনে নেবেন। নেওয়ার পর কোন টপিকটা আপনারা কাজ করতে চান, আমি শিওর যে কনফিউজড হয়ে যাবেন, সবার কাছে সেটা বেস্ট মনে হবে। কিন্তু আমি প্রেফার করব আপনারা আমার বিহেন্সে যাবেন, যাওয়ার পর ওখানে যেই টপিক নিয়ে কাজ করা হয় নাই আগে ওরকম টাইপের একটা টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে যা হবে, আপনার ইউনিক কোনো কিছু একটা এখান থেকে চিন্তা ভাবনা করা যাবে। আমার এন্ড থেকেও আমি একটা ইউনিক ব্যাপার স্যাপার নিয়ে ভাবতে পারবো। সো যেটা নিয়ে একদমই ধরেন আগে কেউ কাজ করে নাই মোটামুটি ওরকম হলে ভালো হয়, বিকজ দিন শেষে আমরা একটা প্ল্যাটফর্মে হয়তো একসাথে কাজটাকে রিপ্রেজেন্ট করব। আপনাদের পোর্টফোলিওর পাশাপাশি এটা আমার পোর্টফোলিও অ্যান্ড কম্বাইনলি এটা আপলোড হবে সেন্ট্রালি, এবং সবাই টিম মেম্বার আকারে আমরা এটা রিপ্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি সিমিলার যাতে না হয়, একটু ডিফারেন্ট হলে ভালো হয়। আগে কেউ কাজ করে না এমন কিছু হলে ভালো হয় আর কি। তার মানে এই না যে আপনাকে একদম নতুন কিছু নিয়ে আসতে হবে এমন না, যদি একটু কাছাকাছি ম্যাচ করো সমস্যা নেই, লেট মি নো। যদি 3-4টা চয়েস থাকে সেটাও আমাকে জানান, ওখান থেকে হয়তো আমি একটা ফিক্স করবো অথবা মার্চ করে দিব। বুঝতে পারছি, এইটা একটা কাজ নাম্বার 1। সেটা হলো আপনার কী টপিকে আপনারা কাজ করবেন এই টপিকটা ফিক্স করা। যদি একটা ফিক্স করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি 2-3টা থাকে সে আমরা কনফিউজড, 2-3টা হয়ে গেছে, 3টার বেশি টপিক নিয়েন না, 3টা টপিক এগুলো এরকম 3টা বেস্ট টপিক আপনারা চুজ করবেন।
অ্যান্ড লিস্ট ডাউন করে এখানে আমাকে জানাবেন, লিস্ট ডাউন করে রাখবেন, আমাকে জানাবেন, পরে আমি এখানে একটা সেন্ট্রালি দিব আর কি, ফাইনাল করে টপিক লিখবো। তারপর আরেকটা কাজ হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা এখানে আছেন টিমের মধ্যে, যারা টিম করছেন বিশেষ করে, সো টিম করার মাধ্যমে যখন আমরা কাজ করি তখন সিনারিওটা একটু ভিন্ন হয়। যেমন টিমে যখন কোলাবোরেট করা হয়, টিমের সবার সাথে হয়তো আমি 1-to-1 কমিউনিকেট করব বিভিন্ন অ্যাঙ্গেলে। যেমন আজকে ক্লাসটা কেমন ছিল, অন্যান্য ক্লাসের তুলনায় আজকের ক্লাসটা একটু ভিন্ন ছিল। কোন দিক থেকে? আমি আজকে প্রত্যেকের সাথে কথা বলছি যারা যারা টপিক জমা দিয়েছেন, তাই না? এবং প্রত্যেকে আমার সাথে কমিউনিকেট করে অলমোস্ট নিজেদের ব্যাপারে অবস্থানটা জানিয়েছেন, আইডিয়াটা শেয়ার করেছেন। সামনের ইউএক্স রিসার্চের ক্লাসগুলো আরও ইন ডেপথ আপনাদের প্রত্যেকের সাথে 1-on-1 আমার কথা হবে। অ্যান্ড একজন পার্সন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদের সবার ডেটাগুলো, আমি তো আর জনে জনে জিজ্ঞেস করতে পারবো না, সবার কি আপডেট বা প্রোগ্রেস কি, কাজ করছেন কি না, কেউ কাজ করেন নাই কি, যদি করেন না করে থাকেন সেই না করার কারণটা কি, এই ব্যাপারগুলো একজনের কাছে ডেটাগুলো থাকবে আর কি। মোট কথা একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, ওই টিমকে রিপ্রেজেন্ট করবে এবং উনি টিম ওয়ার্ক, আপনাদের যে কাজগুলো সামনে আসবে ইউএক্স রিসার্চের, সেগুলোর মধ্যে কিছু কাজ থাকবে যেগুলো টিম ওয়ার্ক, মানে সবাই মিলে করতে হবে। আবার কিছু টাস্ক থাকবে যেগুলো ইন্ডিভিজুয়াল, একা একা করতে হবে আপনাকে, বা টিমের ওই টিমের টপিকেই। সো যেগুলো টিম ওয়ার্ক হবে, সেই ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন উনি হচ্ছে ওই টিম ওয়ার্কের কাজটাকে প্রেজেন্টেশন করবেন। আর সামনে প্রচুর প্রেজেন্টেশন করতে হবে আপনাদেরকে। যেই কাজগুলো আপনারা করে আনবেন, এই কাজগুলো কীভাবে করছেন, ব্যাকগ্রাউন্ড কী, প্রত্যেকটা জিনিস আমাকে, আমি যে স্ক্রিন শেয়ার করে করে আপনাদেরকে দেখাই, আপনারা এরকম নিজেদের স্ক্রিন শেয়ার করবেন এবং শেয়ার করে আমাকে দেখাবেন, এক্সপ্লেন করবেন কোনটা কীভাবে হয়েছে, কেন হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপার এক্সপ্লেন করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস আমি আগে আপনাদেরকে পড়াবো, ক্লাসের মধ্যে বুঝাই দিব কীভাবে করতে হয়, সেগুলো জানাবো। তারপর আপনাদেরকে টাস্ক অ্যাসাইন করবো এবং সেই টাস্কটা যখন আপনারা নিজেরা করে আনবেন, ওটাকে পরে আপনারা আবার এক্সপ্লেন করবেন। আমি যেমনি পড়াই দিয়েছিলাম ওইটা আপনারা, ওইটার ফিডব্যাকটা কেমন পাইছেন ওই অনুযায়ী নিজেরা এক্সপ্লেন করতে হবে। এইভাবে যাবো আর কি আমরা সামনে। এখন আপনারা এই যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজনকে সেট করবেন, এমন কেউ হওয়া উচিত যিনি কিনা, আমি কিছু কোয়ালিটিজের কথা যদি বলি, নাম্বার 1, যিনি কিনা ইংরেজিটা একটু ভালো বুঝেন। আই মিন আপনাদের যে টপিকটা সামনে হবে এবং সেই টপিকটা যখন এগুলো লেখালেখির কাজ টাজ থাকবে, অ্যান্ড আপনার এটা যখন নাকি পোর্টফোলিওতে আপলোড হবে, ইচ অ্যান্ড এভরিথিং সবগুলো ইংলিশেই হবে আর কি। সো গ্রামাটিক্যাল ইররগুলোকে একটু মিনিমাইজ করার জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন প্রেজেন্টেশন করবেন তখন সব কিছু ইংলিশে থাকবে। সো ওগুলোকে একটু সুদিং ওয়েতে যেতে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, এই ব্যাপারগুলো মাথায় রেখে, কনসিডারেশনে রেখে আপনি হচ্ছে কনফিডেন্সলি একজন রিপ্রেজেন্টেটিভকে সেট করতে পারেন। এটা আপনারা সবাই ম্যাচিউর ইনাফ, একটু ওয়াইজলি ডিসিশন নেবেন আর কি। যদি মনে হয়, আপনি ফিল করেন হ্যাঁ আপনি পারবেন, আই হোপ আপনাদের প্রত্যেকটা টিমের মধ্যে এরকম একজন দুজন আছেন, বা অলমোস্ট সবাই মোটামুটি বুঝবেন বা পারবেন, ক্যাপাবিলিটি রাখেন। সো ওরকম উইলিংলি যদি কেউ কনফিডেন্স থাকেন অবশ্যই বলবেন। আবার এখানে জাহির করা বা এরকম কোনো কিছু না, একদম উইলিংলি সেট করবেন। খোলাসা হইতে হবে আপনাকে, ইউএক্স রিসার্চার হিসেবে আপনাকে একদম, মানুষের তো বিভিন্ন শেল থাকে, ব্যারিয়ার থাকে, এগুলো ভেঙে চড়ে ফেলবেন, একদম উন্মুক্ত হইতে হবে আপনার চিন্তাধারা। আদারওয়াইজ আপনার সলিউশন ডিজাইন করা ডিফিকাল্ট হবে, বা এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করার জন্য আপনাকে একটু বেগ পেতে হবে। সো আই হোপ আপনারা ওরকম উইলিংলি ইনপুট দিবেন এবং উইলিংলি কোঅপারেটিভ হয়ে কাজ করবেন টিমের মধ্যে। যদি মনে হয় আপনি এটাতে হ্যাঁ কনফিডেন্স ইনাফ, আমি পারবো, বুঝবো, তাহলে আপনি ওভাবে করবেন। আর রিপ্রেজেন্টেটিভ মানে এই না যে সব কাজ ওনারই করতে হবে, আপনারা সবাই কাজ করবেন, উনি জাস্ট রিপ্রেজেন্ট করবে আর কি। সো এটা আপনারা এখন চুজ করেন, টিমের মধ্যে সবাই ডিসকাস করেন, যেই টিমে আছেন ওই টিমের সবার সাথে একটু কথা বলেন। আপনারা নিজেদের কাজের কোয়ালিটি নিশ্চয়ই বুঝেন, সবার কাজগুলোকে একটু কনসিডার করেন, বা ওভারঅল দেখছেন হয়তো কেমন কার পারফরমেন্স ছিল, অ্যান্ড আপনাদের মধ্যে থেকে একজনকে আপনারা সেট করেন যে উনি হচ্ছে, আমি মনে করছি উনি ভালো বলেন, ভালো ডিল করতে পারবেন, ভাইয়া যদি কিছু একটা জিজ্ঞেস করে বা আমাদের অবস্থানটা সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবেন, তাহলে ওনাকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেট করতেছি। এটা ডিপেন্ড করে। সো এটা একাধিক মানুষও যোগ্য হতে পারেন, ওখান থেকে একজন হলেই কাফি, ঠিক আছে। আর যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, বা অনেক সার্কামস্টেন্স এমন হতে পারে যে টিম ওয়ার্ক করছেন, টিমের সবাই অ্যাক্টিভ না, বা রিপ্রেজেন্টেটিভ যিনি উনি নিজেই হয়তো কোনো কারণে অ্যাবসেন্ট, অথবা কোনো কারণে অসুস্থ, অথবা বিভিন্ন সার্কামস্টেন্স আসতে পারে, তো ওগুলোকে আপনারা কোঅপারেটিভ ওয়েতে আর কি ডিল করবেন। কারো অ্যাবসেন্টে আপনার হচ্ছে ওনার কাজগুলো বা ওনার প্লেসমেন্টে আপনার যেটা হওয়া উচিত সেগুলো কভার করে নেবেন। এভাবে করে আমরা ইনশাল্লাহ আগাবো। সেন্ট্রালে যাতে কোনো এক্সকিউজ না আসে আর কি, লাইক উনি করে নাই তাই আমি করি নাই, ভাই আমি করতে পারি নাই কারণ আমি দেখতেছি টিমের কেউ কাজ করতেছে না তাই আমি করতেছি না, এরকম যাতে এক্সকিউজ না আসে। কেউ করে নাই, যদি কেউ না করে আমি একাই করবো, টিমের মধ্যে যদি আমি একা থাকি আমি একাই করবো, ওরকম মানসিকতা রাখবো। এবং সবারই যাতে ওরকম মানসিকতা হয়, তাহলে কী হবে, সবার কাজই হবে আলটিমেটলি। সো এইভাবে করে আমাদের টিম ওয়ার্ক করে সামনে আগাতে আগাতে ইনশাল্লাহ আমরা একটা সার্টেন প্রোডাক্ট হয়তো করতে পারবো আর কি, যে কোনো বিষয়ে।
আমরা তাহলে দুইটা কাজ অ্যাসাইন করলাম আপনাদেরকে, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ চুজ করা একজনকে, আর টপিক চুজ করা। বুঝতে পারছি সবাই কাজটা? জি ভাই। পারফেক্ট। বলেন এবার কোনো প্রশ্ন থাকলে। সো যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন ওনার নামের পাশে ব্র্যাকেটে এটা লিখে দিবেন, রেপস। হ্যাঁ, তো বা এটাকে জাস্ট ব্র্যাকেটটা ওনার নামের পাশে এখানে লিখে দিলে হবে। যেই হন না কেন আপনাদের নামের পাশে এটা ব্র্যাকেটে স্পেস দিয়ে এরকম লিখে দিলে কাফি, আমি বুঝতে পারবো যে আপনি রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, ওকে, লেট মি নো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে। জি ভাই, এটা কি আমাদের সাথে শেয়ার করবেন ভাই? টিম ডিটেইলসটা। হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার করব, এটা শেয়ার করব, সব শেয়ার করে দিব। ও আরেকটা কাজ বলতে ভুলে গেছি, এটা তো যাবেই, এটা কি, আচ্ছা আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে এটা যে যাবে না, এখানটাতে একটা জিনিস খেয়াল করেন, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। রিপ্রেজেন্টেটিভ হওয়ার পর যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন ওনাকে আমি টাস্ক অ্যাসাইন করবো এবং এটা শেয়ার অ্যাক্সেস দিব। শেয়ার অ্যাক্সেস আপাতত দিচ্ছি না, ভিউ অ্যাক্সেস দিচ্ছি। সো এটা শেয়ার অ্যাক্সেস যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন তাকে দিব কয়েকদিনের জন্য হয়তো। উনি খালি মেইল এবং ফোন নাম্বারটা আপনাদেরকে কালেক্ট করে এখানে লিখে দিবে। হ্যাঁ, আদারওয়াইজ এই শিটটা যে গুছানো না আওলাজলা হয়ে যায়, সবাইকে এডিট অ্যাক্সেস দেওয়া যায় কিন্তু পুরোটা ধ্বংস হয়ে যায়। এর জন্য আমি একজনকে দুজনকে চুজ করে ওরকম হয়তো এডিট করতে অ্যাক্সেস দিব। আচ্ছা, আমি তাহলে ক্লাসরুমে আপনাদের যে কাজগুলো করলাম এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত এটা হচ্ছে আপনাদের টপিক ডিটেলস, তারপরে যাবে হচ্ছে টিম ডিটেলস। হ্যান্ড রাইজ করছেন কেউ? করলে বলেন, নাকি চ্যাট বক্সে লিখছেন? ভাইয়া আমরা যারা আপুরা আছি নাম্বার না দিলে ভালো হয়, নো প্রবলেম, রাখেন, সমস্যা নেই। অ্যান্ড ইমেলটা অবশ্যই দিবেন যেটাতে সার্টিফিকেট চান। ফোন নাম্বার না হয় আপনি ইগনোর করতে পারেন, আপু ভাইয়া যারা আছেন যদি না দিতে চান কেউ স্কিপ করেন, আর ইমেলটা মাস্ট। ওকে, দুইটা আলাদা জিনিস। আচ্ছা, এখানে ক্লাস রেকর্ডটাও যাবে, একসাথে আমি পোস্ট করে দিব। ইয়াপ, জান আমাদের আজকের ক্লাসের টপিক মোটামুটি কভার করা, যদিও কিছুই পড়ি নাই আমরা, ডিসকাশন ছিল। তো সামনের ক্লাসে ইনশাল্লাহ টপিক এবং রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড আপনাদের পার্সোনাল ডেটাগুলো সহ এই কাজটা শেষ হয়ে গেলে নেক্সট আমরা ইউএক্স নিয়ে পড়াশোনা করব, এবং ইউএক্সের টপিক ফাইনাল হওয়ার পর আপনাদের পরবর্তী যে টাস্কটা হবে, মানে প্রথম যে কাজটা হবে সেই কাজটা নিয়ে আমরা জানবো। আর সোফার যে পড়াশোনাগুলো করছেন এগুলো বলছিলাম যে নোট ডাউন করতে, যারা করেন নাই অবশ্যই নোট ডাউন করে ফেলবেন, এবং ইন্ডিভিজুয়ালি আপনাদের টিম ওয়ার্ক হোক অথবা পার্সোনালি আপনারা একা কাজ করেন, যেভাবেই করেন না কেন সবাই মিলে ওইটা করে ফেলবেন। ওহো, আরেকটা জিনিস ভুলে গেছি, এটা বলতেছি দাঁড়ান। নোট ডাউনটা করবেন কেন? কজ এই প্রত্যেকটা ডেটা আপনাদের লাগবে। মানে এই যে গত ক্লাসে আপনারা প্রোডাক্ট ডিজাইন এর ফ্রেমওয়ার্ক সম্পর্কে জেনেছিলেন, ইউএক্স ডিজাইনের, এর আগের ক্লাসে প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে জেনেছিলেন। এই পড়াশোনাগুলো না আপনাদের হয়তো এক্সিকিউশনের সময় ওরকম ডিরেক্ট লাগবে না, বাট এটা তথ্যগুলো আপনার জানা থাকা উচিত, রিলেট করতে পারবেন, লিঙ্ক আপ করতে পারবেন। ইউএক্সের পার্টে যখন আমরা কাজ করব প্রত্যেকটা স্টেপে আমরা যে সকল ডেটাগুলো নিয়ে কাজ করব, একটা ডেটা না থাকলে অন্য একটা ডেটাতে আমরা হাত দিতে পারবো না বা নেক্সট স্টেপে যেতে পারবো না। সো প্রত্যেকটা ডেটা সমানভাবে গুরুত্ব পাবে এবং ডেটা ড্রিভেন ওয়েতে আমরা আগাইতে হবে আর কি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে টিম হয়েছে না তিনটা, এই টিমগুলো আপনারা প্রত্যেকে আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ করবেন এবং সেই মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করবেন অ্যাডমিন করে, এবং এখানটাতে আপনারা শুধু যারা টিমে আছেন ওই টিমটা থাকবে আর কি। ওখানে আপনাদের সার্বিক ডিটেলসগুলো দেয়া থাকবে, যেমন আপনারা যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের যদি কোনো সার্টেন ফাইল বা কোনো কিছু শেয়ার করা লাগে ওখানটাতে শেয়ার করতে পারবেন, আমাকেও মেনশন করতে পারবেন। হ্যাঁ, গ্রুপটাতে কি আপনাকে অ্যাড করে দেব? অবশ্যই আমাকে অ্যাড করবেন এবং অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে তারপর অ্যাড করবেন। আমি একটু দেখাই জিনিসটা আপনাদের কেমন হবে, নামটা কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি। লুক, ফেসবুক আসছি, লগ ইন করে না ফেসবুকে, বা আচ্ছা ঢুকি।
ভু কই যাব, এই তো লুক এইখানটাতে কিছু কিছু টিমের গ্রুপ করা আছে। এই যে দেখেন টিম 3 এসএসবি 560, তারপর কই এই যে টিম 3 এসএসবি 544, তারপর টিম 3 এসএসবি 577। লুক এখানটাতে প্রত্যেকটার এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গ্রুপ ওনাদের। সো এখানটাতে ওনারা যা করে নামটা দেখেন একটু, টিম 3 স্পেস দিবেন একটা ব্র্যাকেটের ভিতর আপনার ইয়ার নাম্বার, ব্যাচের নাম্বার। এভাবে করলে যা হয় আমি এটা মানে বুঝতে পারি সহজে, কজ ইউনো লুক এখানে কী পরিমাণ মেসেজ আসছে আর কি। সো আমি আউলাজোলা করে ফেলি জিনিসটা, কোনটা টিমের কোনটা ইন্ডিভিজুয়াল কোনটা কি। আর এর জন্য মেসেঞ্জারে রিপ্লাই দিলে বা নক দিলে অনেকে দেখা যায় আমার রিপ্লাই দেওয়ার আমি কম দিই আর কি মেসেঞ্জারে, কজ একটু ডিফিকাল্ট হয় আমার জন্য এগুলো মেনটেন করাটা। আর আপনারা চেষ্টা করবেন ওই গ্রুপের মধ্যে আমাকে মেনশন করার জন্য যদি কোনো ইন্ডিভিজুয়াল টাস্ক করার ক্ষেত্রে বা টিম ওয়ার্ক করার ক্ষেত্রে কোনো ইস্যুস হয়। সো আমি একদম সময় করে করে আপনাদের ওই গ্রুপটাতে ঢুকি, প্রত্যেকটা গ্রুপের মধ্যেই। কজ ইন্ডিভিজুয়ালি হয়তো নক দিলে আমাকে রিচ করা যাবে না বা রিচ কম করতে পারবেন, কিন্তু টিমে যদি মেনশন করেন তাহলে আমাকে ওখানে পাবেন, বা সেন্ট্রাল যে মেসেঞ্জার গ্রুপটা থাকে ওখানেও হয়তো নক দিলে আমি ওটা দেখবো, একটু ডিলে হলেও আমি দেখবো ইনশাল্লাহ। এই তো মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করাই ছিল টাস্ক, যেটা আমি ভুলে গেছিলাম। আই হোপ বুঝতে পারছি সবাই। ঠিক আছে, কোনো ইস্যুস থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে জানান, অ্যান্ড দেন আমরা আজকে কমপ্লিট করব। সার্টেন কোনো হোমওয়ার্ক নাই, পড়াশোনাগুলো একটু করেন যেগুলো লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।